ওকে, তো ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা কি? খুবই ইজি। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক, মানে পুরো কি হবে, চেঞ্জ হয়ে যাবে মানটা। কিভাবে? কোনো বাইনারি সংখ্যা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হলে উক্ত বাইনারি সংখ্যার জাস্ট ওয়ান কে জিরো, জিরো কে ওয়ান, আর কিছু না, শেষ। একদম ইজি, হ্যাঁ রাইট, ওয়ান কমপ্লিমেন্ট। তারপরে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে? টুস কমপ্লিমেন্ট। একবার ইজি হলো না? আচ্ছা, পদ্ধতিটা একটাবার বলি, দেখেন মানে বুঝেন কিনা। প্রথমে কি বলছো, আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কেন করি এটা আমাদের গত ক্লাসে একজন জিজ্ঞেস করছিল, এটা রেকর্ডে আছে যদিও। রাইট, কারণ কম্পিউটার কি করতে পারে না, কম্পিউটার শুধু যোগ করতে পারে, সে কি করতে হবে না, বিয়োগ করতে হবে। তার মানে যোগের মাধ্যমে আমাদের কার কাজটা করতে হবে বলতো? বিয়োগের কাজ। আবার যোগের মাধ্যমে সে গুণ করে, ঠিক আছে? আর ভাগ করে কিভাবে? এই বিয়োগে রূপান্তর করে তারপরে সে ভাগ করে। তাহলে কম্পিউটার শুধু কি পারে বলেন? যোগ করতে পারে, ঠিক আছে কিনা? এই জন্য কম্পিউটারকে যোগ করার মাধ্যমে আমরা সব কাজ করাই নিতে পারি। ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়োগের নিয়ম, প্রথমে বিয়োজ্য সংখ্যার বিট সংখ্যা সমান করতে হবে, যে বাইনারি সংখ্যা বিয়োগ করতে হবে তার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এটা আমরা ইয়াতে করছিলাম, অনার্সে থাকতে ছিল যে একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকতো, আরেকটা বাইনারি সংখ্যা দেওয়া থাকতো, আবার দুইটারে কি করতে বলতো? বিয়োগ করতে বলতো। তো আমরা কি করতাম? নিচেরটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতাম, কারণ নিচেরটা বিয়োগ করতে হতো। পরে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আবার কি করতাম, দেখেন, যে বাইনারি সংখ্যা বিয়োগ করতে হবে তাকে কি করতে হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। যে বাইনারি সংখ্যা হতে বিয়োগ করতে হবে তা এর সাথে ওয়ান্স কমপ্লিমেন্টের সংখ্যাটা কি করে দিব আমরা? যোগ করে দিব, কারণ কম্পিউটার শুধু কি করতে পারে? যোগ করতে পারে। যোগ করে দিব, রাইট। যোগ করার পরে শেষের হাতের সংখ্যা শূন্য বা ওয়ান তা নির্ণয় করতে হবে। যদি হাতে ওয়ান থাকে মনে রাখতে হবে, তাহলে ওই সংখ্যা, তবে ওই ওয়ান বাদ দিয়ে যোগফলের ডানে ওয়ান যোগ করে দিতে হবে। আর যদি হাতে কি থাকে? জিরো, তবে ওই যোগফলে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে এবং বামে মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ জিরো থাকলে বোঝা যাইতেছে এটা মানে অ্যান্সারটা কি আসবে? মাইনাসের আসবে। আচ্ছা, এটা আমরা একটু দেখি। যেমন দেখেন, নর্মালি কি হয়, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে অ্যান্সারটা মাইনাসে থাকে না? যেমন 20 বিয়োগ 22, এটার অ্যান্সার কত হবে বলেন তো? তাই না? তো এটা তো এখন কম্পিউটার বুঝতে হবে যে অ্যান্সারটা -2। যদি অ্যান্সারটা যদি শুধু 2 আসে তাহলে কম্পিউটার বুঝবে যে এটা কি পজিটিভ 2। অ্যান্সারটা কি আসতে হবে? -2। -2 আসার ক্ষেত্রে এই লাস্টের এই কন্ডিশনটা, যে যদি হাতে শূন্য থাকে তবে ওই যোগফলে আবার কি করতে হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট করে বামে জাস্ট মাইনাস চিহ্নটা কি দিয়ে দিতে হবে। আচ্ছা, এর একটা করি দেখি। ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে এত থেকে এত বিয়োগ করো, এই পরীক্ষায় যখন এই প্রশ্নটি আসবে সবাই খুব বিপদে পড়বে। কারণ হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর মোটামুটি কম বেশ সবাই জানে পারে, কিন্তু এই জিনিসগুলো কি আগে করে আসে না, এগুলো ইন্টারে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি ছিল কিন্তু এগুলো সবাই মানে বিয়োগটা সবাই ভালো করে করে নাই। এটা একটা সমস্যা, মানে এরা যে ক্লাসে আসে না একটু বিপদে পড়বে আর কি। আচ্ছা, একটু দেখেন, প্রথমে কি হয়েছে, প্রথম সংখ্যাটা দেখেন ওয়ান ওয়ান, এটার কিছু করি নাই, পরেরটারে কি করছে? ওয়ান্স কমপ্লিমেন্ট করছে। ওয়ান্স কমপ্লিমেন্ট করছি কি, আমরা জাস্ট ওয়ানের জায়গায় কি বসাই দিছি? জিরো। ওকে, তারপরে দেখেন এই লাইনটা, দেখেন এই লাইনটা আর এই লাইনটা, জাস্ট এটা তো অ্যাজ ইউজুয়াল যা আছে তাই প্রশ্ন থেকে নিয়ে আসছি। এরপরে রূপান্তরটা, এটা দুইটা কি করছে? যোগ করছি। এবার দেখি যোগ ফলের মধ্যে ক্যারি, ক্যারি মানে হাতে থাকা, ঠিক আছে? তো ক্যারি, ক্যারি মানে কি দেখেন, আমি যখন যোগ করছি, যোগ করার পরে যেই যোগফলটা বের হইছে এটার পাশে আর একটা ওয়ান রয়ে গেছে, সমান সমান থাকার পর আরেকটা কি, এই জিনিসটা কি বুঝছেন কিনা? ওয়ানটা কেমনে রয়ে গেছে? আচ্ছা, এটা আমরা যোগ যোগ করে কি দেখবো নাকি? যোগ করে কি দেখাবো? আচ্ছা দেখেন, জিরো আর ওয়ান যোগ করলে কত হবে? ওয়ান। আবার জিরো ওয়ান যোগ করলে ওয়ান। আচ্ছা, ওয়ান ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান ওয়ান যোগ করলে জিরো হয় যে, রাইট, জিরো হয় আর ওয়ান হয়। এটা এটা নাইট ভাই বুঝছেন কিনা? ওয়ান ওয়ান যোগ করলে কেমনে জিরো ওয়ান হয়? কিভাবে এই দুইটা বিট হয় কিভাবে? এই যে বুঝা গেছে তাই না? দুই মানে কি, মানে আগে একটা এক ছিল, একের জন্য আমরা কি নিব? জিরো। দুইয়ের জন্য শুধু ওয়ান নেব, তাহলে জিরো ওয়ান হয়েছে নি? বুঝছেন কিনা বলেন? এক এক যোগ করলে দুই, কিন্তু এর আগে তো অবশ্যই ওয়ান রয়ে গেছে, দুই লিখতে হইলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা এরা কি করছে না, ডাইরেক্ট দিয়ে দিছে না, এরা ক্যারি বের করছে, করে আবার যোগ করছে, এটা পরে টুস কমপ্লিমেন্ট করছে, এই যে দেখেন। হ্যাঁ, আমরাও ঠিকই আমরা এভাবে করিনি, আপনি যেভাবে বলছেন আমরা এভাবেই করছি, আমরা সবাই অনার্সে বলেন, ইন্টারে বলেন, এরা একটু বিভিন্ন ভাবে করছে না। আচ্ছা, এটা একটু দেখি, যদি এটা সহজ না লাগে তাহলে আমরা ওইটাই করবো। হ্যাঁ, এবার এটা কি ক্যারিটা, ক্যারি আছে ওয়ান, ঠিক আছে? ক্যারি ওয়ান থাকলে কি বলছে দেখেন, যদি হাতে ওয়ান থাকে তবে ওই ওয়ান বাদ দিয়ে যোগফলের ডানে ওয়ান যোগ করে দিতে হবে। আচ্ছা, ওই ক্যারিটা বাদ দিয়ে যোগফলের ডান আবার কি করছি, ওই কাহিনী একই, টুস এ ওয়ান যোগ করা যে কথা, টুস কমপ্লিমেন্ট করা কি একই কথা। এই দেখেন আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করছে, আবার ঠিকই অ্যান্সারটা।
অ্যান্সারটা ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, যেটা আসছে এটাই নাকি উত্তর। আচ্ছা, এটা উত্তর কেমন এটা একটু দেখি। এটাকে যদি ধরেন আমরা একটু পরীক্ষা করতেছি যে আমাদের অঙ্ক হয়েছে কিনা, ধরেন পরীক্ষার হলে আপনি যদি কনফিউশনে থাকেন, এটাকে দশমিকে নিবেন। এটা দশমিকে নিলে কত হয়? 1 2 4 16 32, 16 আর 32 যোগ আর 7, 16 32, 48, 16 আর 32 যোগ করলে 48 হয়। 48 এর সাথে কত? 40, 55 না? এটা 55, এটা 55 ছিল। এটা কত? 55। আর এটা কত হয় দেখেন, 1 2 16, 16 আর 3 19, ষোলো থেকে 55 থেকে 19 বাদ দিলে কত থাকবে? 36, তাই না? এখন আমরা দেখি যে এই অ্যান্সারটা ডেসিমেল মান 36 কিনা। 2 4, এখানে 4, তাই না? 4 8 32, বুঝছেন কিনা? তার মানে আপনার অঙ্ক হয়েছে। এভাবে একটু কি করে নেবেন, যাচাই করে পরীক্ষা করলে 1 মিনিট লাগবে। আর না করলে কি হবে, পরীক্ষা যদি ভুল থেকে থাকে আপনি শিওর হতে পারবেন না যে ভুল হয়েছে। অবশ্যই পজিটিভ মান। যদি এরকম হইতো যে 19 প্রথমে দিছে, মানে এটা আগে দিছে এটা পরে দিছে, তাইলে 36টা কি হইতো? বুঝছেন কিনা? আচ্ছা, এটা 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 একটা করে দেখি, দেখেন রেজাল্টটা নেগেটিভ আসে কখন দেয়। এই যে দেখেন নিম্ন যোগ বিয়োগফল কি আসছে, নেগেটিভ নেই। এটা আমরা আগে এটা একটু ইয়াতে নেই, কি জানি, ডেসিমেলে নিয়ে দেখাই। 1 2 4, তাহলে 4 দিয়ে কত? 6, 6, 1 2 4 8, 2 একে 3, 8 এ 3 11, 11 থেকে অবশ্যই 6 বাদ দিলে কত থাকবে? -5 থাকবে। নাইট ভাই এবার বুঝছেন নি? এখন কিন্তু আপনার এটা এটা কি আসতে হবে? -5 আসতে হবে। কেমনে? 1 2 4, তার মানে 1 আর 4 যোগ করলে কত? 5। এই যে মাইনাস চিহ্ন দিয়ে দিছে, -4। এখন এটা কেমনে আসছে এটা একটু দেখি। নাইট ভাই এবার বুঝছেন মাইনাসের রেজাল্ট। ওকে, দুই নিয়মে দুইটা দেখাই দিলাম। এখন দেখেন কিভাবে। আমরা সবসময় নিয়ম কি, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, এই তো করলাম। করার পরে যেটা আসলো এটার সাথে কি করব, এটাকে যোগ করে দিব একটু ফানি দিয়ে। ওকে, করার পরে যদি বাম দিকে যদি জিরো থাকে, ক্যারি কি থাকে? জিরো, তাহলে বুঝে নেবেন যে আপনার এটা কি নেগেটিভ আসবে। ঠিক আছে, ওয়ান থাকলে পজিটিভ আসবে আর কি। এটা এটা একটু সবাই মানে মনে রাখবেন আর কি। তাহলে এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট, নির্ণয় বিয়োগফল এত। আচ্ছা, তাহলে বিয়োগফলটা দেখেন। বিয়োগফল কি করব, এটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিব। বুঝছেন কিনা বলেন? বলেন, যদি হাতে শূন্য থাকে, হাতে যদি শূন্য থাকে তাহলে কি করব, এটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিব। আর যদি হাতে ওয়ান থাকে তাহলে আবার কি করব বলেন? হাতে ওয়ান থাকলে এক যোগ করে দিব রেজাল্টের সাথে। সহজ হইলো কিনা বলেন? এক যোগ করে দিব, তার মানে এক যোগ করা মানে টুস কমপ্লিমেন্ট করা। ঠিক আছে, তাহলে বুঝছি কিনা বিষয়টা বলুন। আচ্ছা, দেখেন আরেকটা জিনিস, কোনটা কথা বলছেন? এটা একটা যোগের ক্ষেত্রে যোগ করতেছে 1 0 তে 1, হ্যাঁ, আবার 1 0 তে 1, ওয়ান। তো 1 1 কিন্তু হাতে তো এক আছে, হাতে এক আছে, এই হাতের একটা আবার এক একের সাথে যোগ হবে। একের সাথে হবে। হ্যাঁ, তাহলে আবার কত হবে? জিরো আর ওয়ান, আবার না, এক। একের সাথে হলে তো উপরে 0, উপরে 1 এর সাথে 0 এর সাথে হবে না একটা? না, আচ্ছা এটা একটু আপনার খাতায় লিখে বুঝাই দিই। টুস কমপ্লিমেন্ট উপরে করলে তো এটা এটা কিন্তু টুস কমপ্লিমেন্ট দিয়ে করছে, এই যে এটা। বুঝছেন কিনা? তবে আমার কাছে এই পদ্ধতিটা সহজ লাগছে কেন, কারণ হচ্ছে এটা হাতের ক্যারি হিসাব করে করা। যদি ওয়ান থাকে তাহলে আপনি বুঝে ফেললেন যে কি এটার রেজাল্ট অবশ্যই পজিটিভ আসবে, জাস্ট ওয়ান যোগ করে দিলেই হবে। আর যদি হাতে শূন্য থাকে তাহলে বুঝে ফেলবেন যে কি এটা নেগেটিভ আসবে, এটাকে জাস্ট কি করে দিব, কমপ্লিমেন্ট করে দিলেই হবে। বুঝছেন? আচ্ছা, আপনি এটা একটু খাতায় তুলেন, জাস্ট এটা রুলটা করে নিন। আচ্ছা, এবার হ্যাঁ, না এখানে একটা ঝামেলা আছে। আপনি যে কথাটা বলছেন যে আমরা টুস কমপ্লিমেন্ট দিয়ে করে ফেললেই তো হয়, প্রশ্ন যখন বললে দিবে যে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো, তাইলে কিন্তু আর টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে করতে পারবেন না। ভাই বুঝছেন কিনা, এই ঝামেলা হচ্ছে এখানে। আমাদের ইন্টারে কিন্তু এই কথা বলে দিত না, আমাদের জাস্ট কি করতো, এটা থেকে এটা বিয়োগ করো, শেষ। ভাই নাইট ভাইবার বুঝছেন, আমি এখন বিষয়টা খেয়াল করলাম যে আসলে কি, যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বলে দেয় তাহলে আপনি কি টুস কমপ্লিমেন্ট পদ্ধতি করতে পারবেন। টুস কমপ্লিমেন্ট পদ্ধতি করতে হলে এই যে এখানে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে করো,
বুঝছেন? টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করতে হলে কি করতে হইব? এরে বলে দিবে প্রশ্ন। এখন এখানে পদ্ধতিটা আছে বাইনারি পদ্ধতি। আচ্ছা টুস এটা প্রথমে জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করো, এক যোগ করে দিছে শেষ। এই যে এক যোগ করে দিছে, এক যোগ করে দিলে টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। এটা তো আমরা জানি, এটা খুবই মানে কমন একটা পদ্ধতি। কি প্রথমে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট, এরপর এক যোগ করলে কি হয়ে যায়? টুস কমপ্লিমেন্ট। এখন আমরা টুস কমপ্লিমেন্ট দিয়ে কিভাবে, এটা কিন্তু এরা প্রথমে বলে দিচ্ছে, এই যে এক নম্বরে। ধন্যবাদ আপনার কথাটার জন্য। এই যে বলেছে বিয়োজ্য, বিয়োজককে কি করতে হবে? বিট সংখ্যা কিভাবে সমান করবেন? বাম দিকে শূন্য দিয়ে সমান করে দিবেন। ডান দিকে দেওয়া যাবে না, বাম দিকে। হ্যাঁ, এই দেখেন পাঁচটা তিনটে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। এটা একটু দেখাই দিই যারা ভিডিওতে আছে। উপরেরটা পাঁচটা ধরেন, 0 1, নিচে তিনটা। হ্যাঁ, 1 ধরেন 1 0 1। তাইলে এই দুইটা বিট খালি রয়ে গেল না? আমরা এগুলো কি করে দিব? শূন্য দিয়ে সমান করে দিব। বুঝছেন ভাই? ওই আটটা বিট মিলানোর জন্য। আচ্ছা, এটা এখানে লাগবে না যদি বড় সংখ্যা না হয়। যদি আপনি উপরটা দেখুন, যদি 8 বিট হয়, 1 2 3 4 5 6 7 8, এই যে এটা 8টা আছে, তাহলে ওইটাও 8টা হবে। ঠিক আছে, যদি 8টা থাকে। আবার হ্যাঁ, কিসের? না, এটা ওনারটা একটু অন্যরকম আর কি। স্ক্রিন অফ হয়েছে কিন্তু রেকর্ডিং চলতে থাকে কাজ না করলে। আচ্ছা, এটা গেলে আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে একটু বিয়োগ করি একটা। বেশি জুম করা যায়। এই পৃষ্ঠাগুলো ভালো আসে না। আচ্ছা, টুস কমপ্লিমেন্ট নিয়মে এত থেকে এত কি করো? বিয়োগ করো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি করতে হবে একটু দেখি। এখন উদাহরণ বেশি আছে। ঠিক আছে, সবসময় ভুল হয়ে গেছে নাকি? একটা ইয়ে নেন, এটি পরে দিন, এখানে রাখেন। এখন না, এখন একটা টিস্যু দিয়ে। আচ্ছা, তাহলে ওইটা সিস্টেমে টুস কমপ্লিমেন্টটা কি করব? প্রথমে যেটা সেকেন্ডে থাকবে এটা কি করব বলেন? এটারে সরাসরি টুস কমপ্লিমেন্ট করে ফেলতে হবে। ওইটার মধ্যে ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। টুস কমপ্লিমেন্ট করতে হলে আমরা জানি প্রথমে আগে ওয়ান্স কমপ্লিমেন্টে নিতে হয়, তারপরে এক যোগ করবো, এই তো। আচ্ছা, এটা কি করছে সরাসরি? দেখেন টুস কমপ্লিমেন্ট করছে, যে এই যে সরাসরি করছে, এটা কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট কেউ না করে আসলে বুঝবে না। এরা কিন্তু এটা সরাসরি বসাই দিয়েছে, দেখছেন? এটার আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। যেমন এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে বলেন? 0 1 0 1, এই তো। এবার ওয়ান যোগ করি, তাহলে 1। এটাও 1 0 1। দেখেন তো এটার সাথে মিলছে কিনা। আচ্ছা, এবার আসেন। এটা এটার সাথে কি করছি? এই যে এটা নিয়ে কি করে দিছি? জাস্ট যোগ করে দিছি। এটা হচ্ছে জাস্ট বের করছি। এরপরে এই প্রথম সংখ্যাটা এখানে, দ্বিতীয় সংখ্যাটা এখানে যোগ করছি। এবার হাতে ক্যারি কি আসছে? 1। হাতের ক্যারি কি আসছে? হাতের 1 আমরা জাস্ট কি করব? বাদ দিয়ে যা আসে এটাই রেজাল্ট বসাই দিব। ঠিক আছে, এবার যদি হাতে যদি ক্যারি শূন্য আসে, এইখানে আর একটা উদাহরণ আছে। আচ্ছা, এবার যদি হাতে শূন্য আসে, তাহলে কি করব? হাতে শূন্য বাদ দিয়ে এটা আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। বুঝছেন কিনা? হ্যাঁ, আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। তার মানে এখানে টুস কমপ্লিমেন্ট দুইবার করতে হবে। যদি হাতে শূন্য থাকে, তাহলে আবার অ্যান্সারটাকে কি করতে হবে? টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, আমি একটু ওভারভিউ করি জিনিসগুলো। আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে যখন কি বলে বিয়োগ করতেছিলাম, তখন কি করছি বলেন? জিরো মানে নেগেটিভ। আচ্ছা, আরেকটা জিনিস সবাই একটু মনে রাখবেন, আমরা আগের ক্লাস আলোচনা করে ফেলছি, মনে রাখবেন। জিরো মানে অফ। বলেন, জিরো মানে কি? ওয়ান মানে অন। মানে ওয়ান সব দিক দিয়ে পজিটিভ, জিরো সব দিক দিয়ে নেগেটিভ। একটা সুইচের মধ্যে, কম্পিউটার অনেক আগে এরকম অনেক সুইচ ছিল, সুইচের মধ্যে 0 আর 1 লেখা থাকতো, তাই না? জিরো মানে কি বলেন? অফ। জিরো মানে ফলস। জিরো মানে কি? নেগেটিভ। ওয়ান মানে অন। ওয়ান মানে ট্রু। ওয়ান মানে পজিটিভ। তার মানে ওয়ান সব দিক দিয়ে পজিটিভ, আর জিরো সব দিক দিয়ে কি? নেগেটিভ। যত নেগেটিভ কিছু আছে সব জিরোর দিকে দিয়ে দিবেন। বুঝছেন কিনা? তাইলে হাতে যদি জিরো থাকে, ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে হাতে যদি জিরো থাকতো, তাহলে কি করতাম বলেন তো? জাস্ট এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিতাম। আর হাতে যদি ওয়ান থাকতো, মানে কেড়ে যদি ওয়ান থাকতো, তাহলে কি করছি বলেন? জাস্ট রেজাল্টের সাথে এক যোগ করে দিছি। বুঝছেন কিনা বলেন? মনে থাকবে না এটা? বলেন, হাতে ওয়ান থাকলে
রেজাল্টের সাথে এক যোগ, বলে হাতে ওয়ান থাকলে স- এই যোগটা একটু বুঝাই দিব যে, আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখেন, সহজে মনে রাখা যায় যে হাতে ওয়ান থাকলে ওয়ান দিয়ে যোগ করবো, তাহলে দুইটা জিনিসের মধ্যে একটা মিল আছে, ঠিক না? বলেন হাতে ওয়ান থাকলে ওয়ান দিয়ে যোগ, আর হাতে জিরো থাকলে জাস্ট অ্যান্সার আর ওয়ান্স কমপ্লিমেন্ট, শেষ। ঠিক আছে না? আর অবশ্যই জিরো মানেই নেগেটিভ মাইনাস দিতে হবে, জিরো মানেই হচ্ছে আপনাকে একটা মাইনাস কি দিতে হবে, চিহ্ন দিতে হবে জিরোর কারণেই। এবার আসেন, হ্যাঁ, এই দুইটা জিনিস একসাথে মিলে শিখেন। যদি টুস কমপ্লিমেন্টে হাতে এক থাকে, হাতে এক থাকে, জাস্ট এক বাদ দিয়ে অ্যান্সার, এটা আরো সহজ হইলো। হাতে এক থাকলে কি হবে? জাস্ট অ্যান্সার। আর যদি হাতে জিরো থাকে, অ্যান্সার আবার টুস কমপ্লিমেন্ট, বলেন অ্যান্সারের টুস কমপ্লিমেন্ট। আর অবশ্যই জিরোর জন্য কি দিতে হবে? মাইনাস দিতে, মাইনাস। ঠিক আছে। আচ্ছা, এবার ওই যে যোগটা করে একটু দেখাই দিতেছি, বা সবাই দেখাই দিই। কোনটা ছিল? উপরেরটা, এটা তাই না? এটাই তো মনে হয় এই এই যোগটা। আচ্ছা দেখেন, জিরো আর অনুযোগ করলে তাহলে কত হইতেছে? প্রথমে ওয়ান, আবার ওয়ান। ওকে, ওয়ান ওয়ান যোগ করলে কত হয়? জিরো এবং ওয়ান, তাই না? এই যে এটা জিরো এবং হাতে ওয়ান থাকবে। ওকে, হ্যাঁ, কেন থাকবে? না, ও ক্যারি ওয়ান, রাইট। আমি বলছি কেন থাকবে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে হাতে তো ওয়ান আছে এখন, এ ওয়ান যদি আবার এ ওয়ানের সাথে যোগ হয়, তাহলে আপনি বলছেন যে জিরোর কি হবে, তাই না? ওকে ফাইন, সুন্দর কোশ্চেন। তাহলে আগে আমরা একটা কাজ করি, ওয়ানটা আমরা হাতে রেখেই দিই, হ্যাঁ। ওয়ান আর জিরো যোগ করলে কত হয়? ওয়ান হয়। বলেন ওয়ান আর জিরো কি করলে, যোগ করলে কি হবে? ওয়ান। আপনার হাতে কত রয়েছে? ওয়ান। এখন এই দুইটা আবার যোগ করেন, তাহলে কত হবে? আবার জিরো ওয়ান। বুঝছেন কিনা? আবার হাতে টানা থাকে, রাইট। তার মানে আবার আপনার কাছে এখন জিরো তো বসালাম, ঠিক আছে, এখন হাতে কত থাকলো? ওয়ান। এখন এই ওয়ানটা যখন আবার এখানে বসাইছি, আবার ওয়ানে ওয়ানে কত হবে? আবার জিরো ওয়ান। আবার জিরো বসে আবার ওয়ান, এবার ওয়ান তিনটা হয়ে গেছে। মনে কর ওয়ান যদি তিনটা যোগ করে, তাহলে কত হবে? থ্রি হবে। তো থ্রি কে বাইনারিতে নিলে, থ্রি কে বাইনারি নিলে কিরকম হয়? কে বলতে পারবেন? থ্রি কে বাইনারি নিলে কত? থ্রি এর জন্য বাইনারি বুঝেন নাই মনে হয়। নাইট ভাই বুঝেন নাই মনে হয়। শিওর? কারণ এক আর দুই যোগ করলে তো কত? আজ আমাদের কাছে এক আর দুই আছে না, এটার জন্য ওয়ান, এটার জন্য ওয়ান, তিন হইলো, এই যে একই। বুঝছেন কি? তাহলে তাহলে আমরা এখানে এক বসাইলাম, আর এই এই একটা কেরি কেন নিলাম? কারণ হচ্ছে বিয়োজ্য এবং বিয়োজক 8 বিটের মনে হয় নাকি, না 6 বিটের। এখানে আমাদের বিয়োগফল 6 বিট হওয়ার পর আরো এক বিট এক্সট্রা চলে আসে, এইটাকে আমরা কেড়ে নিব। মনে থাকবে কিনা? যদি সমান সমান নেয়ার পরে বা বিয়োগ করার পরে যেটা এক্সট্রা থাকবে, এটা কি হবে? কেরি। মনে থাকবে কিনা বলেন? এবার কেরিটা জিরো হতে পারে, মনে হতে পারে। একটা কাজ করবেন কিনা আপনারা, এখানে একটা একটা প্র্যাকটিস করবেন কিনা, করে দেখবেন কিনা। অনেকে যোগে ভুল করতে পারেন, নাইট ভাইয়ের একটা প্র্যাকটিস করা উচিত আমার মনে হয়। দেখেন তো। জি, বুঝি নাই। ওয়ান একটা ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে করুন, একটা টুস কমপ্লিমেন্ট দিয়ে করুন। এই যে এটাই করেন, এই যে বইয়ের উদাহরণ 19 নাম্বারটা করেন। দেখেন যেহেতু তাদের মতো হয়নি, কিন্তু বইয়ে দেখেন না, বইটা বন্ধ করে ফেলেন। আমি জাস্ট প্রশ্নটা আপনাদেরকে দেখাই, বইয়ে দেখেন না, হ্যাঁ।
সবাই যারা ভিডিও দেখতেছেন এটা করে অবশ্যই জানাবেন। উদাহরণে 21 নাম্বারটা করেন। এদিকে এই সংখ্যাটা করতে হবে। এটা কিন্তু আমরা ওয়ান কমপ্লিমেন্ট করে রেখে দেবো। হ্যাঁ, এই সংখ্যাটা করতে হবে। এই যে 0100 কমপ্লিমেন্ট এটা হচ্ছে প্রথমটা, 01, ঠিক আছে, এটা প্রথমটা। আর এটা হচ্ছে যেটা ওয়ান কমপ্লিমেন্ট করতেছে, করতে কি না, টুস কমপ্লিমেন্টের উদাহরণে 21 নাম্বারটা করে দিন। কেরে ওয়ান থাকলে দেখেন, কেরে ওয়ান থাকলে যা আছে তাই আছে। তবে আপনাদের অবশ্যই লিখতে হবে বিয়োগ ফল এত, কারণ এটা আমরা বিয়োগ করতে হবে। কত? 0010 আসবে, তাই না? এই যে হ্যাঁ 0010 এরকম আসবে, এরকম আসছে না? হ্যাঁ রাইট রাইট, এই ক্যারিটা ওয়ান হলে কি হবে, প্লাস হবে, ঠিক আছে কিনা? তুমি এটা সরাসরি করে দিতে পারো। ওয়ান কমপ্লিমেন্ট নিয়ে তারপর রাইট, বইয়ের একটু তারা মানে বই যা আগে যে ওয়ান্স কমপ্লিমেন্ট শিখে ফেলছে, এই জন্য ডাইরেক্ট করছে। আপনারা এটা আলাদা করে এরপর করবেন। নুরুন আপু এখন বুঝছেন কিনা, ধরুন পারবেন কিনা, বাসায় আরেকবার একটু করে দেখি। আচ্ছা, এখন আমরা নতুন টপিকসে চলে যাই, বাইনারি যোগ। দেখেন, বাইনারি যোগ আমরা একটু আগে তো কইরেই ফেলছি, এখন জাস্ট আমরা একটা দুটো উদাহরণ দেখি কেমনে করে। এই যে এখানে দিচ্ছি, বলেন টুস কমপ্লিমেন্ট ক্যারি জিরো থাকলে এটা আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে, আবার টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট মানে ওয়ান কমপ্লিমেন্ট করেও এক যোগ করতে হবে, মানে এখানে আর একটু এক্সট্রা কাজ করতে হবে আর কি। বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে বাইনারি যোগটা একটু দেখি কিভাবে করে। উদাহরণ 23, এই উদাহরণ 23টা কিভাবে করছে একটু খেয়াল করি। এই বাইনারি যোগ আমরা আগে করছি ইজি। তো আচ্ছা, এখানে আহ, ঝামেলা লাগাই ফেলছে। ঠিক আছে, এটা ভুল করছে, এটা ওয়ান হবে, ওয়ান না জানি শূন্য হবে। আচ্ছা, এটা শূন্য হবে না ওয়ান হবে কেমনে বুঝবো না। আচ্ছা হ্যাঁ শূন্য হবে, ঠিক আছে, যে ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান আসবে, তাই না? এটা মূলত কি ছিল, কি হেরা কি করছে, এটারে এটারে একদিকে বাইনারিতে করছে, আবার এটারে কি ডেসিমেলে করে দেখছে যে দুটোটার অ্যান্সার কি সমান আসে কিনা। যেমন 1011, এটা এটা মানে নয় কিনা দেখি, 1 2 4 8, তো 8 আর একে কি নয়, ঠিক আছে না? তাহলে আপনারা বাইনারি যোগ করার পাশাপাশি ডেসিমেলও করে দেখবেন যে স্যার ওয়ান প্লাস ছয়টা হবে। না না, এটা ভুল আছে এখানে। তাহলে ওইদিকে আমার 9 হবে। 6 আর 3 যোগ করলে 9 হবে। হ্যাঁ 6 আর 3 যোগ করলে 9 হয় না, এখানে ভুল আছে, এখানে কত হবে, জিরো হবে। এটা বইয়ে সবার ভুল আছে, যারা ভিডিওতে দেখছেন তারা ঠিক করে নিয়ে। কোন দিকে? এবার এখানে থাকবে না না, মানে বাইনারি যে সংখ্যাগুলো এখানে দেয়া আছে এগুলোর একটু ডেসিমেলে নিয়ে এরা করে দেখছে দোনোটার রেজাল্ট সেম আসে কিনা। বুঝছেন নি? কোথায়? জিরো অনুযোগ করলে ওয়ান, হ্যাঁ এখানেও ভুল আছে, রাইট, এখানে ভুল আছে। আমরা আরেকটা অঙ্ক দেখি তাইলে, এই অঙ্কটা দেখি। এটা বাইনারি ডেসিমাল, এটা একটু সবাই একটু কষ্ট করে খাতায় তুলে একটা অঙ্ক প্র্যাকটিস করেন, তাইলে আর একটাও দেখতে হবে না। একটা অঙ্ক প্র্যাকটিস করবেন না, আমরা এখান থেকে চলে যাবো। এটা তোলেন, তুলে নিজেরা যোগ করেন, এখান থেকে দেখেন না বই থেকে। যোগ করে ফেলছেন, এবার এটা ডেসিমেলি নিয়ে দেখেন আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। যারা ভিডিও দেখতেন তারা এই যোগটা একটু কষ্ট করে খাতায় করে বইয়ে দেখেন না কেউ, তাহলে শিখা হবে না। কত আসছে, 14 আর 11 যোগ করেন, হ্যাঁ ঠিক আছে 25, ঠিক আছে তাহলে
দশমিক থাকলে কোনো ভয় পাওয়ার কিছু নাই, একই। তবে এখানে কথা আছে, এই সবাই এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। যদি দশমিক, এই যে দশমিক পরে ওয়ান ওয়ান আছে না, দশমিক পরে এখানে ওয়ান ওয়ান আছে, এগুলো যোগ করছেন, এই বাইনারি যোগের ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু এটা সমান যে 7.75, এটা কেমনে আসছে, এটা কেমনে বলবেন? একটা কাজ করবেন তাইলে আপনি আমার খাতায় করে দেখান তো, যে 111.11, এটাকে আপনি 7.75 নিয়ে দেখান, তাইলে বোঝাবে বাইনারি থেকে ডেসিবেলের নিয়ে এটা বুঝছেন। এই যে এই সংখ্যাটাকে, উপরের এই সংখ্যাটাকে আপনি 7.75 এ নিয়ে দেখেন, ডেসিবেলে নিয়ে দেখেন, বাইনারি থেকে ডেসিবেল পদ্ধতিটা মনে আছে কিনা। প্রথমটাতে 2 দ্বারা আসছে। কি করব বলেন না, দশমিক কেন সংখ্যাটা কিচ্ছু করবো না, দেখেন 1 2 4, তাই না? তো তিনটা যোগ করলে কত, 7 আসছে তো। 7.5টা কেমনে আসবে? ওই 2 দ্বারা গুণ করলে না, এ ওয়ান এর জন্য কি হবে দেখেন, ও ওয়ান ইন্টু এ ওয়ান ইন্টু 2 to the power -1, এই যে ভুলে গেছেন আপনারা, দেখছেন দশমিকের পরে কিন্তু টু ইনভার্স টু এরকম করতে হবে। তাহলে এটা মানে কত, 2 ইনভার্স 2, বুঝেন নাই মনে হয়, যোগ, আচ্ছা একটু লিখে দেখো, রাইট, 3/4 ক্যালকুলেটর দিলে কি আসে, 0.75। দেখেন 9 ভাই বুঝেন নাই মনে হয় জায়গাটা, হ্যাঁ একটু না, ওটা তো দশমিক থেকে না, বাইনারিতে নিলে, এটা তো বাইনারি থেকে দশমিকে নিব। হ্যাঁ, বাইনারি দশমিক নিলে এইভাবে করতে হবে, 1 × 2 ইনভার্স 1, রাইট রাইট, এইভাবে যাইতে থাকবো, 1 × 2 ইনভার্স 2। 2 ইনভার্স 2 মানে কত, 1/4, 1/4 আর হাফ যোগ করলে এটা মানে তো হাফ নাকি, 2 ইনভার্স 1 মানে তো হাফ, এই দুইটা যোগ করলে কত আসে, রাইট, লসাগু করলে 4 আসে, উপরে যোগ করলে কি আসে, 3 আসে। 3/4 মানে 75, 0.75, রাইট। এই ঠিক আছে না, এখন বুঝছেন তো, দেখছেন একটা করতে এসে আমরা আরেকটা শিখে ফেললাম। তাহলে 0.75টার সাথে সাথে যোগ দিলে, হ্যাঁ, আবার টু ইনভার্স 1 মানে তো 1/2, আবার 2 ইনভার্স 2 মানে 1/4। ভাগ দিয়েও করতে পারবো না। না, বাদ কেন দিব, আমরা তো এখানে জাস্ট আমাদের কাছে কি আছে, বাইনারি সংখ্যা আছে, আমরা জাস্ট কি করবো, এগুলো যোগ করে দিব এটার। কারণ যদি আমরা বাইরের সংখ্যাগুলো না জানি বা মানে সংখ্যাগুলো যদি মনে না থাকে তাহলে এখনো পর্যন্ত আপনি কি 111 কি ভাগ দিতেন 2 দিয়ে, এটা বলতেছেন? ভাগ 2 দিয়ে ভাগ করতে না, দশমিক, হ্যাঁ দশমিক থেকে বাইনারি নিলে, এবার আমরা যে 68 করছি, 68 না 2 দিয়ে ভাগ করছি, বুঝছেন কিনা, এখানে কি কোনো সিক্স সেট আছে কিনা, এখানে শুধু সব বাইনারি সংখ্যা, তো এগুলো ইজিলি করা যায়, 1 2 4 শেষ। হ্যাঁ হ্যাঁ, এই যে টু মানে বিটের ইয়েগুলো যোগ করে দিব, যে 1 2 4 8 16, হ্যাঁ বিটের পাওয়ার গুলো যোগ করে দিব। হ্যাঁ, দশমিক দিয়ে ভাগ গুণ, এই যে এটা লেখা আছে মনে হয়, এই দশমিক দিয়ে বাইনারি নিলে ভাগ গুণ, দশমিক থেকে বাইনারি নিলে ভাগ গুণ, 2 দিয়ে ভাগ গুণ, ঠিক আছে, বুঝছেন কিনা বলেন। আমরা দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, যোগ বাইনারি পদ্ধতির অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কারণ অনেক কম্পিউটার ইলেকট্রনিক ক্যালকুলেটর যোগের যোগের মাধ্যমে, যোগের সাহায্যে বিয়োগ গুণ ও কি করে, ভাগ করে। যোগের সাহায্যে অন্যান্য গাণিতিক কাজ করলে বিয়োগ গুণ ও ভাগের জন্য পৃথক ইলেকট্রনিক বর্তনীর দরকার হয় না। তাহলে আমাদের আলাদা সার্কিট কম্পিউটারে অ্যাড করতে হবে না, শুধু যোগ দিয়ে যদি আমরা সবগুলো কাজ করে ফেলতে পারি, বুঝছেন কিনা বলেন। যোগ বিয়োগ, যোগ একটু আগে তো আমি তাই বললাম যে আমরা কেন ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করি, কারণ হচ্ছে আমরা যোগ দিয়ে কি করতে চাই, বিয়োগ গুণ ভাগ সবগুলো করে ফেলি, কারণ আমরা বাইনারি বিয়োগ একটু দেখি। আচ্ছা, বাইনারি বিয়োগটা হালকা একটু জটিল আছে, যোগটা সহজ। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে একটু খেয়াল করেন তো, এখানে এখানে নিচে লেখা আছে -1 আর উপরে 0। আমরা নর্মালি কি জানি, ধরেন এখানে 5 আর এখানে 7, এখানে আমরা বিয়োগ করার ক্ষেত্রে কি করি, উপরেটা যদি ছোট হয় তাহলে এটার সাথে মনে মনে কি আনি, তাই না, 10 যোগ করি, বা আমরা মনে মনে একটা 1 আনি, তাহলে 15, 15 তে 7 গেলে 8, এরকম করি না। এখানেও ঠিক, এখানে ঠিক সেম না, এখানে মনে মনে একটা 1 আনবো, ঠিক আছে, তাইলে আচ্ছা, এবার 0 থেকে 1 বাদ দিলে কি হবে, 1। আচ্ছা, তাইলে আর এই 1টা এখানে বসে থাকবে। আবার এটা একটু খেয়াল করুন, এটার বিয়োগটা কিরকম, দুইটা যদি সমান হয় এক্ষেত্রে এক বিয়োগ দিলে 0, তো আমরা জানি, ঠিক আছে। আর এটার উল্টাটা হইলে দেখেন খুবই ইজি, 1 উপরে আছে নিচে 0 আছে, 1 থেকে 0 বাদ দিলে কি হবে, 1 হবে। আর 0 তার মানে হচ্ছে এই তিনোটা একদম নরমাল, আর এটা একটু ব্যতিক্রম, খেয়াল করছেন।
তাহলে যদি এরকম উল্টা হয়, উপরে 0 হয় নিচে 1 হয়, যদি বিয়োগ দিতে বলে তাহলে এটার বিয়োগফল কি হবে? 1 1। বলেন কি হবে? 1 1। বুঝছেন কিনা এই জিনিসটা? না মনে হয়? হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখেন, এটা যে আমরা অঙ্ক করবো। দেখেন দুইটা সংখ্যার বিয়োগের সময় 1 ধার করতে হলে যে স্থান হতে ধার নেওয়া হয় সে স্থানে শূন্য ধরতে হয়, এবং পরের অঙ্কগুলোতে পরপর এক বা একাধিক শূন্য থাকলে সেগুলোকে 1 ধরতে হয়। আচ্ছা, এর দরকার নেই, এটা বাংলা করে অনেক কিছু বুঝায়, আমরা একটা অঙ্ক করি। আচ্ছা, ক নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। এই সবগুলোরে হেরা কি করছে? ডেসিমেলে নিচে কত আসছে? 21। এগুলারে ডেসিমেলে নিচে কত আসছে? 20। এই বিয়োগটা খুবই ইজি না? 21 থেকে 20 গেলে কত থাকবে? 1। ওকে। 13 থেকে -3 গেলে 10, কোনোটাই পজিটিভ। যদি নেগেটিভ আসে, আচ্ছা এরা নেগেটিভেরটা করে নাই, আচ্ছা সমস্যা নাই, দেখি আমরা। আচ্ছা এটা একটু দেখি। আচ্ছা এটা কি করছে দেখি। উপরে দেখান নিয়ম ছাড়াও, উপরে দেখানো নিয়ম ছাড়াও পরিপূরক যোগ পদ্ধতির সঙ্গে নামে বিয়োগের একটি পদ্ধতি আছে। আচ্ছা, উপরে দেখান নিয়ম ছাড়াও পরিপূরক যোগ পদ্ধতি। আচ্ছা, এটাকে পরিপূরক যোগ পদ্ধতি বলে। কি বলে? ওয়ান্স কমপ্লিমেন্ট ছাড়াই করে ফেলছে, এটাকে বলে পরিপূরক যোগ পদ্ধতি। আর যদি প্রশ্ন বলে দেয় যে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি বিয়োগ করো, তাহলে আমাদের ওইভাবে করতে হবে। আর যদি বলে টুস কমপ্লিমেন্ট, তাহলে টুস কমপ্লিমেন্ট দিয়ে করতে হবে। আর যদি কিছু না বলে তাহলে আপনারা সরাসরি এইভাবে বিয়োগ করতে পারবেন। হ্যাঁ, যেমন 1 থেকে 0 বাদ দিলে কত থাকে? 1 থাকে, এই যে 1 থেকে 0 বাদ দিলে কি থাকবে? 1। এই যে এটা সেম। এরপর আবার দেখেন 0 0 অবশ্যই কি 0, 1 1 অবশ্যই 0, 0 0 0 1 1 0। তার মানে এই বিয়োগটা খুব ইজি হয়েছে। আচ্ছা এটা একটু দেখি কোনটার মধ্যে এই কেসটা। হ্যাঁ, রাইট। এটা আমরা একটু দেখি এই কেসটা কোথায় আসে। এই কেসটা মনে হয় সেকেন্ডে আসতেছে। এক্ষেত্রে একবার দিলে কত? 0 না? এটার ক্ষেত্রে একটু খেয়াল করেন। এটার ক্ষেত্রে মনে মনে কি আনতে হবে? এখানে একটা 1। তাহলে 0 থেকে 1 গেলে 1 থাকবে, আবার হাতে একটা 1। তাহলে এই একটা কি হবে? আবার এখানে চলে আসবে। এটা বুঝছেন কিনা বলেন তো? এটা মনে হয় বুঝেন নাই জায়গা। এটা আবার পরে আবার এনে দিয়ে দিতে হবে। রাইট। এটা আবার কি পরে এনে দিয়ে দিতে হবে। যেমন এটা আবার আরেকটু দেখাই। নরমালি এই যা হইলে, যেমন উপরে 0 নিচে 1 হইলে আমরা কি জানি? 1 1 আসার কথা না? তো আমরা একটা 1 বসাবো, আরেকটা 1 কি হাতে থাকবে? এই 1 টা এবার এখানে আনেন। মনে মনে এখানে বসাই দেন। 1 1 আবার 0। 1 তে 1 বিয়োগ দিলে 0 কিন্তু, হ্যাঁ? তাহলে এখানে আর হাতে তো আর কিছু থাকলো না, তাই না? আবার 1 থেকে 0 বাদ দিলে 1। এই যে 1 থেকে 0 বাদ দিলে 1। রাইট। ক্যারিটা আবার নিচে এনে আমরা যোগ করব। ঠিক আছে? বা বুক বসাবো বা যোগ করবো এরকম। আচ্ছা, তাহলে আমরা আশা করি এটা বুঝছি বিয়োগটা। তাহলে বিয়োগটা হালকা একটু জটিল আছে, কিন্তু আপনারা যদি এইগুলো একটু কি এটা একটু খেয়াল করেন তাহলে হবে, বিশেষ করে এটা। ঠিক না? এটা পারলে অন্যগুলা সমস্যা হবে না। তার মানে এই যে নাহিদ ভাই যেটা বললো যে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট ছাড়াও কি করা যাইতেছে? বিয়োগ করা যাইতেছে। এটাকে বলা হয় কি? পরিপূরক যোগ পদ্ধতি। ঠিক আছে? নামে একটি বিয়োগের আরেকটি পদ্ধতি আছে। ওকে। আচ্ছা, তাহলে আপনাদেরকে যদি পরীক্ষায় যদি বলে যে এটা থেকে এটা বিয়োগ করো, জাস্ট আপনি দিয়ে দিতে, আপনার ইচ্ছা করলে এমনি করতে পারেন, অথবা ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা টুস কমপ্লিমেন্ট, ইচ্ছা মতো যে কোনো একটা পদ্ধতি করতে পারবেন। যদি নির্দিষ্ট করে দেয় যে ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে করেন, তাহলে ওইখানে যাইতে হবে, কিছু করার নেই। যদি কিছু না বলে তাহলে কি করবেন? ইচ্ছা যে কোনো তিনটাতে যে কোনো একটা করবেন। ওইটি করতে গেলে আবার কিছু জিনিস মনে রাখতে হয়, ঠিক না? এটা করতে গেলে কিন্তু কিছু মনে রাখতে হবে না, জাস্ট বিয়োগ করে দিলেন। আমার মতে এটাই কি মানে ঝামেলা ছাড়া। আমরা আবার বাইনারি ভাগটা করি, ভাগটা কিভাবে করে একটু দেখেন। বাইনারি গুণ অন্যান্য সংখ্যার পদ্ধতির গুণনের চেয়ে অনেক সহজ। আচ্ছা এটা গুণন, সরি বাইনারি গুণন। আচ্ছা গুণনটা কিভাবে করে? গুণন তো একটু মানে ঝামেলার, বারবার করতে হবে আর কি। গুণন আপনাদেরকে এত বড় দিবে না আশা করি। হ্যাঁ, ওই যে রাইট, এই গুণের ক্ষেত্রে আবার অনেকে যোগের মধ্যে ভুল করতে পারে, এটা একটু দেখেন তো। একটা বড় গুণ দেখি, একটু খাতায় করেন, কষ্ট করে, তাহলে ভালো হবে। হ্যাঁ, সাধারণ গুণের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, রাইট। গুণের ক্ষেত্রে আবার আপনার ইয়া ফলো করতে পারেন, এটাকে বলা হয় বাইনারি এন্ড পদ্ধতি। খুবই সহজ। বাইনারি এন্ড পদ্ধতি কি বলে? বাইনারি এন্ড পদ্ধতি বলে 0 থাকলে, আচ্ছা 1 আর 0 গুণ করলে কি হবে? 1 আর 0 গুণ করলে 0 হবে না? আবার 0 আর 1 গুণ করলে কি হবে? 0ই, একই কথা। 1 1 গুণ করলে, আচ্ছা এখানে টোটাল 4টা কম্বিনেশন হবে। 1 0 0 1। হ্যাঁ রাইট, 0 0। তার মানে শুধু দুইটা ইনপুট 1 হইলে 1, আর না হলে সব ক্ষেত্রে কি হবে? 0 হবে। ঠিক আছে না? এটাকে বলে এটা আমরা একটু পরে করবো। এই যে দেখেন আপনি নাইন দিয়ে যেটা বলছেন, এটাকে বলে বাইনারি কি গেট? এন্ড গেট। এ আর বি, যখন এ আর বি, হ্যাঁ বুঝি নাই।
এটা অর মতো হয়ে গেছে আর কি, এটা একটু গোল হবে আর কি। অর হবে, হ্যাঁ অর হবে এরকম, তাই না? এই যে এটা ওই মানে একটু একটু গোল হবে, এরকম গোল টাইপের হবে আর কি। এই যে এখন ঠিক আছে, হ্যাঁ ডি এর মতো রাইট। তাইলে যখন দুইটা বিটে কি হবে, ওয়ান হবে, একরকম হবে, তাইলে কি হবে, ওয়ান হবে। আর নইলে বাকি সব ক্ষেত্রে জিরো। আর অরের ক্ষেত্রে মজা আছে, যোগের ক্ষেত্রে যে কোনো একটা ওয়ান হইলে হবে, তার মানে যোগের ক্ষেত্রে তিনটা ওয়ান হবে, একটা জিরো হবে। গুণের ক্ষেত্রে একটা 1 হবে বাকিটা 0 হবে। আপনি বুঝছেন কিনা বলেন? তাহলে একটা গুণ করবেন নাকি এখন? আচ্ছা গুণ যে করবেন ঠিক আছে, কিন্তু এখানে এই যে লাস্টে এই যোগগুলো করতে দেয় না, ভেজাল লাগবে। সাইডটা যে এখানে সাইডটা চলে আসছে না, সাইডটা যোগ করতে গেলে ভেজাল লাগবে, এই জন্য মূলত করতে দিতে চাইছিলাম আর কি। আচ্ছা এটা আমি কি বুঝাই দিব নাকি আপনারা করবেন? আচ্ছা তাইলে হবে, ওকে ফাইন। এই যোগটা বুঝাই দিই তাইলে নাকি এতটুকু? ওই যে এটা নিচে শূন্য শূন্য দিয়ে দিলে, তাই না? আচ্ছা যদি ধরো শূন্য নাও থাকে, তাহলে ডাইরেক্ট সরাসরি কি নামে যাবে, এখানে ওয়ান নামবে। আচ্ছা তাহলে এখানে জাস্ট জিরো আর ওয়ান যোগ করলে কি হবে, ওয়ান, ইজি। এরপরে ওয়ান জিরো জিরো, তাহলে ওয়ান। তাহলে আমরা এটা একটু দেখি, জিরো ওয়ান জিরো, এটা ওয়ান। আচ্ছা আচ্ছা, এটা তো এবার তো মিলেতে সমস্যা হচ্ছে। একাধিক ওয়ান বলতে এখানে মনে হয় একটু খেয়াল করেন, এখানে একটা ওয়ান, ওয়ানের নিচে জিরো, আবার জিরো, আবার আর একটা ওয়ান আছে, তো ওয়ান ওয়ান যোগ করলে কি হয় নর্মালি, তাই না? ওয়ান ওয়ান যোগ করলে আমরা কি জানি, সরি জিরো আর ওয়ান, হ্যাঁ ঠিক আছে। কারণ এক এক যোগ করলে হ্যাঁ জিরো ওয়ান ঠিক আছে, কারণ দুই তো দুই মানে এটা। তার মানে হাতে যদি ওয়ান থাকে, এরপর আবার দেখবো এদিকে কি আছে, জিরো আর ওয়ান আছে না, ওয়ান। আবার ওয়ান ওয়ান যোগ করলে আবার কি হবে, জিরো ওয়ান। আচ্ছা এটা খাতায় করে দেখালে ভালো হতো, এখানে একটু বেশি ইয়ে করে ফেলছে, তাই না, ইজি বিজি করে বোঝা যাইতেছে না। আচ্ছা আমরা একটা কাজ করি এটারে, আচ্ছা এটা একটু সবাই বাসায় করবেন, তবে আমি এটা একটু কইরা ছবি তুলে পাঠাই দিই, এটা ভালো। আমি শুধু যোগটা করি, হ্যাঁ গুণটা না। ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, তারপরে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, তারপরে পাঁচটা জিরো, এক দুই তিন চার, আচ্ছা জোনিং করে ফেলছেন নাকি? ক্রস, আচ্ছা পরীক্ষায় ক্রস দিয়ে না, শূন্য দিলে ভালো হয় না, যেহেতু বাইনারি। দেখেন তো এর সাথে মিলছে কিনা। বাপরে, সাবাস। আচ্ছা তাহলে একটু আপনাকে দেখেন শেষ, তাহলে এই বন্ধন নেমে যাবে, তাই না? এটা কি হবে, 1 কত হবে যোগ করলে, যোগ করলে ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হবে না? 1, তাহলে এটা ওয়ান জিরো জিরো সব যোগ করলে কি হবে, রাইট। এখানে দুইটা ওয়ান আছে, তাহলে কত হবে, ওয়ান ওয়ান যোগ করলে কি হয় বলেন তো, জিরো ওয়ান। 1 মানে এবার মনে হবে জিরো, তাহলে জিরো বসবে এখানে, ওয়ান হাতে থাকবে। আর এখানে মাত্র একটাই ওয়ান আছে, তাহলে ওয়ান আর ওয়ান আবার জিরো, আর হাতে ওয়ান থাকবে। এখানে ওয়ান আবার তিনটে হয়ে গেছে, আগের হাতের ওয়ান এখানে। তাহলে তিনটা ওয়ান থাকলে কি হয় মনে রাখবেন, ওয়ান ওয়ান। দুইটা হলে জিরো ওয়ান, তিনটা হলে ওয়ান ওয়ান, 1 এটা 1 মনে রাখলে হবে। তাহলে ওয়ান আবার হাতে থাকলে কত, ওয়ান। 1 এখানে আসে জিরো, তাহলে ওয়ান হবে আর ওয়ান হবে, দেখেন তো আমি মিলছে কিনা। তিনটা ওয়ান, জিরো জিরো, তিনটা ওয়ান, ঠিক আছে না? সেটা একটু ছবি তুলে দিয়ে দিব। আচ্ছা এখানে তো এটা 14 বুঝছি, এরপরে যে ক্যালকুলেট কত ছিল এটা কি গুণ করে আসছে, হ্যাঁ গুণ করার পরে দশমিকের পরে এগুলো আসবে। পরে কত হচ্ছে, এই যে এখানে দেখেন, এই যে দশমিকের পরে জিরো ওয়ান আর ওয়ান ওয়ান আছে, তাহলে এই 1 দশমিকের 1 গুলা, করলে 5 হয় আর হ্যাঁ 0 1 করলে 5 হবে। 0 1 কেমনে টু হবে বলুন তো, এটা জানা দরকার তো। প্রথমে 1, এবারে 0 এর জন্য আবার 2 পাবে বেশি বলতে। আচ্ছা এটা একটু দেখাই দিয়ে দেবো। এই পয়েন্ট জিরো ওয়ান তো নাকি,
0.01, একটু খেয়াল করেন। পয়েন্টের পর আমরা জানি সবগুলো এরকম হয়, 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, এগুলো হবে। তাহলে জিরোর জন্য 2 ইনভার্স, 0 × 2 ইনভার্স 1, তারপর কি হবে প্লাস 1 × 2 ইনভার্স 2। এই জিরোর সাথে যে কোনো কিছু গুণ দিলে জিরো হয়ে যায়, এটা আর কোনো কাজের না, ঠিক আছে। আমরা এটা যোগও করা লাগবে না, আমি শুধু এটা একটু দেখি। তাহলে 1 × 2 ইনভার্স 2 মানে কত, 1/2² মানে 4। বুঝছেন কিনা বলেন? তাহলে 1 দিয়ে গুণ করে কোনো দরকার আছে? 1 দিয়ে গুণ করতে এটাই হবে। এই 1/4 মানে দশমিকে নিলে 0.25। বুঝছেন কিনা? আচ্ছা, এটা 0.25 হয়েছে কিনা এটা দেখে দিব। না 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 বুঝছেন কিনা বলেন? এই যে 0.25 মানে 0.25, তার মানে এই পয়েন্টের আগে তো কি আছে, পূর্ণ সংখ্যা আছে 5। 5.25 বুঝছেন কিনা বলেন? পরেরটা আমরা পারবো। নাইস ভাই, এই যে পয়েন্ট গুলোর পরে যে কোন মানে কনভার্সনটা করে এটা বুঝেন কিনা? 0.01 এটা কিভাবে 0.25 আসে এগুলো তো বুঝেন, একটু আগে করছি যে মনে আছে কিনা? এই যে 2 ইনভার্স 2, 2 ইনভার্স 1, এটা জাস্ট একটু মনে রাখবেন এটা পরীক্ষাতে। হুম। এবার আমরা বাইনারি ভাগে চলে যাই। আপনি এটা কোত্থেকে দেখছেন এই অঙ্কটা? উদাহরণ প্রতিষ্ঠা উপরেরটাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ফাঁসেরটা আর কি তেলে। ওইভাবে গুণ করলে আমারই হবে ও আচ্ছা, এখানে দেখেন দশমিক একটা আছে, এটা কিন্তু এখানে বোঝা যাইতেছে না পিডিএফ এ। মনে বইয়ে মনে হয় বই দশমিকটা আছে আছে, তাই না? দশমিক একটা আছে হ্যাঁ ঠিক আছে, এই যে বইয়ে দশমিক, এটা এখানে বোঝা যাইতেছে, এখানে একটা দশমিক আছে। এখানে একটা কি আছে, দশমিক আছে। আমরা যারা করছেন আমরা খেয়াল করেন না আর কি, কারণ আমরা জাস্ট যোগটা করছি আর কি। এখানে কিন্তু একটা কি আছে, দশমিক আছে। আচ্ছা, যারা ভিডিও দেখতে তারা বই থেকে সুন্দর করে করেন, এখানে পিডিএফ এ দশমিকটা বোঝা যাইতেছে না। তার মানে দশমিকটা ছিল কোথায়? এখানে একটা, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, ঠিক না? তারপর 5.25, 2.7। যারা পিডিএফ এ আছেন, যারা কাছে বই নেই তাদের জন্য ইজি হয়ে গেল আর কি। ওকে, আবার আমরা বাইনারি ভাগে চলে যাই। এগুলো পড়ে শান্তি আছে, কিন্তু কত হয়েছে এগুলো যদি মনে না থাকে তখন কিন্তু আবার বিপদ। আচ্ছা, বাইনারি ভাগটা কিভাবে করছে দেখি। এমন রাখবেন যে ভাগটাকে বিয়োগ পদ্ধতিতে করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, বাইনারি গুণের মতো বাইনারি ভাগও সহজ, কারণ ভাগের সময় শুধু শূন্য অথবা এককেই বিবেচনা করতে হয়। আচ্ছা, এটা কেমনে বিবেচনা করতে দেখি। ও আচ্ছা, এটা ভাগ পদ্ধতিতে এরা করে দেখাইছে এইভাবে। ওকে, 110 দিয়ে এটার ভাগ করতে বলছে, তো 110 মধ্যে একবার গেছে। এটা হাতে কলমে না করলে বোঝা যাবে না আর কি। তাহলে বাকি যেগুলো আছে এগুলো থেকে আবার 3 বিট নামাইছে 111। হ্যাঁ, কারণ কারণ আমাদের কাছে ভাজক যেটা আছে এটা কত বিট এটা দেখতে হবে। ভাজক 3 বিটের, তো তাহলে অবশ্যই 3 বিট নামাইতে হবে, নাহলে তো এটার মধ্যে এটা ভাগ যাবে না। বুঝছেন? তো 111 এর সাথে এটা যাইতেছে না, মানে ধরেন মিলতেছে না, না মিলে কি হবে, শূন্য বসায় জাস্ট এটা বসায় দিবি। শূন্য বসায় কি করবো, জাস্ট যা আছে ভাজক তা বসায় দিবি। আবার বিয়োগ করবো, কি করব, বিয়োগ কোন পদ্ধতিতে করবেন? এখানে যদি বিয়োগ যদি আবার ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে করতে চান তাহলে ঝামেলা করবেন, দরকার নেই। সরাসরি যেটা আমরা করছি, এই যোগের পরিপূরক একটা করছি না লাস্টে, এই বিয়োগ পদ্ধতিতে আমরা সরাসরি করে ফেলি। বুঝছেন কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, মিলে গেছে। হুম, হ্যাঁ। না, এটা তো এখানে সংখ্যা না, এখানে কত সেগুলো আমরা বিট ওয়াইজ করতেছি, যে এই জন্য সমস্যা। না, একটা বিট দিয়ে আমরা 3টা বিট একটা বিটের মধ্যে কেমনে ভাগ দিবেন, সমস্যাটা কোথায়? আচ্ছা হ্যাঁ, শূন্য দিয়ে বিট নামাবেন। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি বলতেছেন এখানে শূন্য দিয়ে দিয়ে এগুলো নামাইতেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওয়ান নামাইলেন, রাইট। হ্যাঁ, তাহলে পাশে শূন্য দিব পাশে। আচ্ছা আচ্ছা, হুম, হ্যাঁ। ও আচ্ছা, ওটা বলতেছেন যে উপরে শূন্য দিছি আর শুধু সংখ্যা একটা একটা করে নামাইছি, এটা বলতেছেন তাই না? আচ্ছা, এটার জন্য তাহলে এটার জন্য কি এই দুইটা শূন্য কি তাহলে এই কারণে হয়েছে, দুইটা সংখ্যা নামাইছে। ওকে, হ্যাঁ, কারণ নইলে তো এত বড় ভাগফল আসার কথা না। আচ্ছা, হ্যাঁ, শূন্য দিয়ে শূন্য নামাইছে। হ্যাঁ। ওই আরেকবার দিছে যে এই একটা মনে হয় এটার জন্য।
এটা 110 এর জন্য। হ্যাঁ রাইট, এরপর আমার ফলাফল বিয়োগ করলে বিয়োগ 1। করলে 110 আসে। এরপর আমার 1 নামানোর দরকার হইছে, হ্যাঁ, আর 1 একটা জিরো দিছি, নামাইছি। ঠিক আছে। হ্যাঁ, এখন সংখ্যাটা আবার ছোট হইতেছে, এরপর ফলাফল 0 দিয়ে আবার আর 0 নামাইছি। জিরোটা নামাইছি, এরপর এটা এরপর আবার আরেকবার একবার গেছে। বরাবর গেছে হ্যাঁ, একদম। বরাবর। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, দুইটা এটা 0 এইভাবে দিয়ে দুইটা ঠিকই দুইটা থাকবে। জিরো দিয়ে দুইটা সংখ্যা নামাইছে উপরে থেকে। হ্যাঁ, ধন্যবাদ, ওনার লজিকটা একদমই পুরোপুরি এগুলোর মধ্যে মিলে গেছে। না, দশমিক সকল সরাসরি সংখ্যা, এগুলারই বিট বলে, এগুলারই ডিজিট হয়েছে কোনগুলা, ডিজিটাল, কি বলছেন? শূন্য দেওয়ার জন্য সংখ্যাগুলো নামাইছি, তিনটা সংখ্যা নামাইছিলাম। না, দুইটা নামাইছি, একটা তো ঠিক দুইটা না। নামাইছি, হ্যাঁ রাইট, দুইটা নামাইছি। আরেকটা আরেক যখন আরেকবার কি করছে, ওয়ান দিয়ে এটার গুণ করতে এটা একবার হয়েছে। এই ওয়ানটা আর শূন্যটা আর শূন্যটা, এই তিনটা জিনিস এই তিন এইটার জন্য যাই। প্রথমে দুইটা সংখ্যা নামাইছে কি, যে দুইটা শূন্য দিয়ে, আর ওয়ান দিয়ে গুণ করে কি করছে, এটা পুরোটাই লিখছি, ঠিক আছে। পরে আবার বিয়োগ করছি, করাতে আমাদের শুধু ওয়ান ওয়ান নামছিল, বুঝছেন। এখন আরেকবার কি করছি, শূন্য দিয়া, এখান থেকে একটা শূন্য ছিল, এই শূন্যটা বরাবর নামাইছে, নামানোর পরে আরেকবার ওয়ান দিয়ে যখন গুণ করছে, একবার এটা পুরোপুরি বসে গেছে, মিলে গেছে, তখন ভাগশেষ শূন্য, শেষ আমাদের মিলে গেছে আর কি। আচ্ছা, একটা কাজ করবেন আর কি, আপনারা আপনারা বাসায় এ খ আর গ এগুলো একটু প্র্যাকটিস করবেন, তাইলে বাসায় করে দেখবেন। এখানে দশমিকও আছে, দশমিকটা কিভাবে হয় এটা একটু দেখবেন। বাসাগুলো পারা যাবে না এটা? আচ্ছা, ইনশাআল্লাহ। ওই এটা যার বই থেকে পিডিএফ করছে, উনি একটা ভালো কাজ করছে, সেটা হচ্ছে যেই মানে টপিক থেকে বোর্ডে আসছিল গত প্রিভিয়াস ইয়ার গুলোতে, উনি কি করছে, এই ইয়াগুলো দাগায় রাখছে, বুঝছেন, টপিক গুলো। যেমন এখান থেকে আসছে, এই যে এখানে একটু ভুল হয়েছে মনে হচ্ছে, এটা হবে 1 2 4 8, ঠিক আছে। লেখছে 8241, অ্যাক্সেস 3, গ্রে কোড, বিসিডি কোড, হ্যামিং কোড, ইউনিকোড, আজকি কোডের বর্ণন। এখানে আজকি কোড, তারপরে ইউনি আর বিসিডি, তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট, গ্রে কোডটা মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো একটু করে গেলেই হবে। আচ্ছা, এই দেখেন এখানে লিখছে কত, 8248 না, 8241 না, এটা ভুল হয়েছে, এটার প্রমাণ দেখেন, এই যে এখানে লিখছে 1248। স্বাভাবিক, আমরা একটু শিখছি না, 1 2 4 8 এর নিয়মটা এভাবে, বুঝছেন কিনা বলেন? না, বিসিডি কোডটা আছে নিচে, আলোচনা করব প্রথমে এটা, এরপর অ্যাক্সেস 3, এরপর গ্রে কোড। আমরা সিরিয়ালে যাই, একটু দেখে আসি কেমন হয়। আচ্ছা, 1 2 4 8, এগুলো বিসিডি কোড বলে, কিন্তু এই কোডগুলো দিয়ে অনেকগুলা কি অনেক রকম সংখ্যা বানানো যায়, এটা বলতে। এখানে এগুলো কি গবেষণায় দেখা যায় যে অনেক সময় বিটের অবস্থানের জন্য ঋণাত্মক মানও ব্যবহার করা হয়। বিসিডি 6423 কোড এরূপ কোডের উদাহরণ, এই যে এটা বুঝেছো মনে হয়। আচ্ছা, এগুলো আসবে না পরীক্ষার মধ্যে, কোড গুলো। বাইনারি কোডের ডেসিমাল মানে হচ্ছে বাইনারি কোড, মানে এই যে 1 2 4 8 আছে না, এগুলোর মধ্যে যে মানগুলো আছে, আমরা কি করছি, এগুলোর জন্য ওয়ান আর জিরো নিয়েছিলাম না, এগুলো এরকম আর কি। কিন্তু এখানে কি বুঝাতে চাইছে একটু দেখি। 4 বিটের সমন্বয়ে অনেক রকমের বিসিডি সম্ভব, নিম্নে কয়েক প্রকার বিসিডি কোডের নাম দেওয়া হলো। 1 2 4 8, 1 2 4 5, 1 2 4 2, এটা মনে হয় এরা ইচ্ছা মতো আছে না, বলতে সমন্বয় করে, মানে ইচ্ছা মতো এরা বানাইছে। যেমন 8-এর জায়গায় আপনি কি কি দিতে পারবেন, একটু খেয়াল করেন, 8-এর জায়গায় কি কি দেওয়া যায় বলেন তো। 8-এর জায়গায় 8 দেওয়া যাবে, 8-এর থেকে নিয়ে একদম শূন্য পর্যন্ত, সরি শূন্য না, ওয়ান পর্যন্ত সবগুলা সংখ্যা দেওয়া যাবে। হ্যাঁ, তারা এখানে কয়েকটা ভাই 8 করছে। বিট 16 বিট 32 বিট রেজিস্টার কোনো কিছু আছে কিনা? হ্যাঁ আছে। 8 বিট রেজিস্টার কতটুকু? আট আট বিট রেজিস্টার, 8টা বিটের জায়গা আছে তার মধ্যে, তার মানে তার মধ্যে কি 8টা জায়গা আছে এরকম, 8টা ঘর আছে, 8টা ঘরের মধ্যে সে সে একটা একটা বিট রাখতে পারবে, রাইট। তো এখন আপনি একটু চিন্তা করুন, সাইরের মধ্যে এখানে কিন্তু হেরা মাত্র কয়েকটা কম্বিনেশন দেখেছে, এখানে অনেকগুলো হইতে পারে। যেমন কেমনে, একের জায়গায় একের জায়গায় আবার -3 দিছে, তার মানে মাইনাসের দিকে যাইতে পারতেছে। 2 এর জায়গায় 2 এ রাখছে, 4 এর জায়গায় 4 রাখছে, কিন্তু এটার জায়গায় সংখ্যাগুলো বারবার চেঞ্জ করা যাইতেছে। 5 দিছে একবার, 2 7 6, তার মানে আরো কত হইতে পারে, 4 হইতে পারে, 3 হইতে পারে, 2 হইতে পারে, 1 হইতে পারে। মানে এই জায়গাতে 8 এর থেকে 1 এর মধ্যে কি সংখ্যাগুলা চেঞ্জ করে অনেকগুলো সমন্বয় হইতে পারে, এটা বুঝেছে আর কি। আসলে এরকম মানে এরকম বিট একদমই ব্যবহার হয় না বলতে গেলে। এই দেখেন 6 4 2 - 3, এটা এক ধরনের কোড, বিসিডি কোড, এরূপ কোডের উদাহরণ। ঠিক আছে, এখানে কি বলছে, সমন্বয়, কি বলছে, অনেক রকমের স্থানিক মান কোড সম্ভব। এরকম অঙ্ক আছে কিনা? না, এটার অঙ্ক নাই, এগুলো জাস্ট আপনি দেখাইছেন। এক্সেস 3, এটার পদ্ধতিটা অনেক সময় কি, যে এক্সেস 3 পদ্ধতিটা আলোচনা করুন। উদাহরণ একটু ঠিক আছে। উদাহরণ 27-এ কি করছে, এক্সেস 3 নিতে বলছে, দেখছেন ওইটার ম্যাথ না, এক্সেস 3 ম্যাথ আছে। তার ভিতরে কোডের ম্যাটার তো। হ্যাঁ, বিসিডি কোনো ম্যাথ নিচে আছে আর কি। উদাহরণ 27 দেখেন, আমরা একটু উপর থেকে দেখে আর নিচে দিকে যাইতেছি। উদাহরণ 27-এ কি বলছে দেখেন, 580। আচ্ছা, এক্সেস 3, এক্সেস মানে কি, অতিরিক্ত, আর 3 মানে কি,
সরি 3 তো আছে এখানে, তার মানে এক্সেস 3 মানে আমরা প্রত্যেকটার সাথে কি করছি 3 যোগ করছি। 5 এর সাথে 3 যোগ করা কত আসছে 8। তো সবগুলোর উপর কিসে নিয়েছি 4 বিট বাইনারিতে নিয়ে গেছি শেষ। বুঝছেন কিনা? একদমই ইজি, একদমই ইজি ভাই, বুঝছেন না? তাহলে এক্সেস 3 কি করছি বলেন তো, 3 যোগ করছি প্রত্যেকটা বিটের সাথে, তারপর এগুলোরে বাইনারিতে কনভার্ট, শেষ। 4 বিট করে বাইনারিতে করবো, এটা অবশ্যই মনে রাখতে হবে। 4 বিট বাইনারিতে কেন করব? কারণ এই সংখ্যাগুলো দেখেন, এখানে যদি 7 পর্যন্ত থাকতো তাহলে আমরা 3 বিট করলে হইতো। সংখ্যা চলে গেছে 8, 11, এগুলো 3 বিটে করা সম্ভব না, কারণ 3 বিটে 3টা 1 থাকলে 3টা 1 যোগ করলে সর্বোচ্চ 7 হয়, আর বেশি জীবনও হয় না। দেখেন তো 1 2 4, বুঝছেন কিনা বলেন? তাহলে আরেকটা 4 বিটে যদি আরেকটা 1 আসে তাহলে 1 2 4 8, এগুলো সবগুলো যোগ করলে সর্বোচ্চ কত পর্যন্ত হইতে পারবে বলেন? 15। যখন আপনার কাছে এখানে যোগফল চলে আসবে 27, তখন আপনাকে আবার 5 বিট ওলা সংখ্যা নিতে হবে। বুঝতেন কিনা? কতটা বিট নিবে এটা নির্ভর। হ্যাঁ, সব বিট 5 বিট নিতে হবে একটা নিলে। বুঝছেন কিনা? যোগফলের উপর বিট নির্ভর করতে। কিন্তু এখানে যোগফল দুইটার সঙ্গে যোগ করলে যোগফল 15 বেশি হওয়া সম্ভব কিনা, সিঙ্গেল সিঙ্গেল সংখ্যা যোগ করলে 15 বেশি হওয়া সম্ভব কিনা একটু দেখি। 9 9 যদি যোগ করে তাহলে তো 18 হয়ে যাবে, তাই না? 15 বেশি যাওয়া সম্ভব, তার মানে 4 5 বিট করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখানে সবগুলা 15 ভিতরে ছিল, এই জন্য 4 বিট করে নিই। এই ম্যাথটা বুঝছেন তো নাকি? আচ্ছা, এটা পরীক্ষায় কিন্তু এক্সেস 3 টা আসতে পারে। আমি এর আগে একবার অন্য একটা কোশ্চেনে দেখছিলাম, তো এটা আসতে পারে। আচ্ছা, গ্রে কোডে চলে যাই। বাইনারি হতে গ্রে কোডে রূপান্তর পদ্ধতি নিম্নরূপ। আমরা পদ্ধতিগুলো দেখবো না কেন, আমরা যদি উদাহরণ দেখি তাহলে পদ্ধতি দেখার দরকার নাই, তাই না? আপনারা একটা কাজ করবেন, আপনারা যখন পদ্ধতি লিখতে বলবে, যদি থিওরিটিক্যাল প্রশ্ন আসে তাহলে আপনারা জাস্ট একটু নিয়মটা মনে করে আলাদা একটা রাফের মধ্যে প্রয়োজনে একটা উদাহরণই দেখাই দিবেন। নিজে একটা উদাহরণ নিয়ে দেখাই দিয়ে বলবেন যে আমরা এইভাবে এইভাবে করছি, যেমনি যেমনি করছেন এটাই তো পদ্ধতি, ঠিক আছে না? থিওরি মুখস্থ করতে গেলে আপনার হুদায় সময় নষ্ট হয়। আচ্ছা, একটু দেখি রে কেমনে করছে। কত বাইনারি সংখ্যা সর্ববামের বিট গ্রে কোডের সর্ববামের বিট হবে। আচ্ছা, এখানে কত আছে 1001। ওকে, গ্রে কোড আর আচ্ছা ওকে 1, এটার বাইনারি কোড হচ্ছে 0। আচ্ছা, এটা কেমনে আসছে, আমরা বাম দিক থেকে করতে হবে। বাইনারি সংখ্যার বাম দিক হতে দ্বিতীয় বিটের সাথে প্রথম বিট যোগ করে যোগফল গ্রে কোডের দ্বিতীয় বিটে বসাতে হবে। এটা এরকম আর কি, যে প্রথমে 1 এর জন্য 1 নামাইলাম, এ 1 এর সাথে 0 যোগ করলে কত হবে 1, এ 1 এর সাথে আবার 0 যোগ করলে কত হবে 1, 1 এর সাথে 1 যোগ করলে কত হবে 0, এবং হাতে 1 থাকার কথা, হাতে 1 টা আবার থাকবে না, বাদ। বুঝছেন কি? বুঝেন না মনে হয় না? আবার বলবো নাকি? আচ্ছা, আবার বলি। এখানে একটু লিখি 1 0 0 1। ওকে, প্রথমে এই বিটটা সরাসরি কি হবে, নিচে নেমে যাবে, 1 এর জায়গায় কি নামাবেন 1। এবার এই 1 টা 0 এর সাথে যোগ করেন, কত হয় 1 আর 0 যোগ করলে 1 হবে, আবার এই 1 এর 0 এর সাথে যোগ করেন, মানে সবসময় এভাবে যাইতে থাকে। আবারও, হ্যাঁ, কোনাকুনি যায়। এবার এই 1 আর এই 1 যোগ করলে কত হয় 0 আর 1 হওয়ার কথা, আমরা এটা নিব না, কেরি বাদ, আমরা শুধু 0 নিব। বুঝছেন বুঝছেন কিনা দেখেন তো। তাহলে আমরা গ্রে কোড থেকে কিসে নিয়ে গেছি বাইনারি কোড। আচ্ছা, হ্যাঁ, রাইট। যদি গ্রে থেকে বাইনারিতে নিতে বলে তাহলে তো আপনি নিলেন। এখন যদি বাইনারি থেকে গ্রেতে নিতে বলে তাহলে এই কি বলে এটা, কোন অধ্যায়, দ্বিতীয় অধ্যায় করতেন তাই না? এই দ্বিতীয় অধ্যায়ে অনেকগুলো নিয়ম আপনাদের মাথায় রেখে পরীক্ষার হলে যাইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কারণ এখানে দেখছেন যে এক একটা এক এক রকম নিয়ম আসছে, তবে একটু সহজে যদি মনে রাখেন, একটু যেমন এক্সেস 3 মানে 3 যোগ করে দিচ্ছি শেষ। 3 যোগ করার পরে যা আসছে সেটা আবার কিসে নিয়ে গেছে 4 বিট বাইনারি। বুঝছেন? মানে 4 বিট বাইনারি নির্ভর করবে, হ্যাঁ, যোগফলের উপরে, যোগফলের উপরে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি এটা কেমনে করছে। হ্যাঁ, 1 একটা 1 নামাইছি, পরে এ 1, এবার উপরে উপরে 1 1 এর সাথে যোগ করছে, কত হয় 0। আবার এই 1 এ 0 এর সাথে যোগ করছে 1, এই 0 এ 1 এর সাথে যোগ করছে 1। তার মানে এখানে দেখেন দুইটার জন্য দুইটা পদ্ধতি, তো এগুলো অনেক সময় কি হয়, মানে মনে না থাকলে সমস্যা। হাতে এক থাকলে বাদ, এখানে কেরির কোনো দাম নাই। হ্যাঁ, কারণ কেরি জিনিস আপনি বসাবেন কোন জায়গায়, বুঝছেন? তাহলে আমরা যোগ বিয়োগ করার সময় শুধু কেরি লাগবে, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, রাইট। তবে সব দোনো থেকে একটা জিনিস কমন কি, প্রথম বিটটা যেমনে আছে এমনি নামাই ফেলবো, অথবা বাম দিকের বিটে যা আছে তা কি করে ফেলবো, নামাই ফেলবো। নামাই পরে একটা আছে নিচে থেকে যোগ করতে করতে যাবো, আর একটা হচ্ছে বাইনারি থেকে গ্রেতে যাওয়ার সময় কি উপর থেকে যোগ করে করে রাখবো, এরকম। বুঝছেন তো মনে হয় নাকি? আচ্ছা, একটা করেন তো, উদাহরণ 30 বলছে বাইনারি থেকে গ্রে কোডে রূপান্তর করো 1 1 0 0। অ্যান্সার সমাধানটা দেখেন না প্রথমে।
মোটামুটি আজকে চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারটা শেষ করে দিই। রাখলে আসলে কেরি থাকলে কেরি বাদ, জাস্ট যেটা প্রথমে যোগ করে আসবে এটা অ্যান্সার বসাই দিবে। হয়েছে তো নাকি? বুঝলাম না। আচ্ছা আচ্ছা, ওই কি জানি বলে, উদাহরণ 30 তো করতে নাকি 1100, এটা কি করছে আমরা কিসে নিব? গ্রে কোড, এটা বাইনারিতে আছে। সংখ্যাটা কত? 1100 প্রথমে যে ওয়ানটা আছে এই ওয়ানটা বরাবর কি নেমে যাবে, তারপরে এই ওয়ান ওয়ানের সাথে যোগ হবে। ওয়ান ওয়ান যোগ করলে কত হয়? জিরো, হাতে থাকবে এক, হাতের এক ভাগ। আবার এই ওয়ান জিরো সাথে যোগ করলে কত হবে? ওয়ান। আবার এই জিরো জিরো সাথে যোগ করলে কত হবে? জিরো। 1010, দেখেন তো, হ্যাঁ 10, দেখেন তো 1010 হয়েছে অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, বুঝছেন না, করাই দিব। বুঝেন না মনে হয়? শিওর? ধন্যবাদ। ঠিক একইভাবে গ্রে কোড থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করা যায় এই আর কি। তো আমরা এখন ইম্পর্টেন্ট আসি কি বিসিডি কোড। আসেন বিসিডি কোডটা পরীক্ষা আসে। হ্যাঁ হ্যাঁ, বিসিডি পুনরূপ জিজ্ঞেস করে, আবার বিসিডি কেন করি এগুলো জিজ্ঞেস করে। প্রথমে যে নাম্বারিং সিস্টেম দেওয়া থাকবে সেটা থেকে ডেসিমেলে রূপান্তর, আচ্ছা একটু ছোট করি, ডেসিমেলে রূপান্তর করতে হবে এবং ডেসিমেলের প্রতিটি ডিজিটকে 4 বিটের বাইনারিতে, তার মানে এটা মনে রাখবেন জাস্ট বিসিডি মানে 4 বিটের বাইনারিতে নিতে হবে। কয় বিটের? এটা একবারই, যেটা আমরা আগেও করছি দেখেন। প্রথমে যে নাম্বারিং সিস্টেম দেওয়া থাকবে সেটা থেকে ডেসিমেল। এখন নাম্বারিং সিস্টেম হিসেবে আপনাকে হেরা দিছে কি হেক্সা দিছে, মানে হেক্সা না দিয়ে যদি অক্টাল দেয় তাহলে কি করবেন বলেন? একটা, এবার ধরেন না না, অক্টালকে 3 বিট করে না, এই যে এইভাবে করতে হবে, 8 to the power 1 8, এইভাবে করতে হবে। এটা হচ্ছে 0 1 এইভাবে, ঠিক আছে? যখন দুই আলাদা করবে তখন কি 4 বিট করে 3 বিট দিবে? এবার আসেন, যদি অক্টাল থাকতো তাহলে 3 বিট করে নিতাম, আর হেক্সা আছে এই জন্য। এটাই বলছে তারা, প্রথমে কিসে নিতে হবে? এটি বর্তমানে বহুল ব্যবহৃত একটি কোড যা ক্যালকুলেটর কাউন্টার করে ডিজিটাল মিটার ইত্যাদিতে কি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তার মানে অবশ্যই এই কোডটা ইম্পর্টেন্ট, কারণ এটা যদি আমরা বর্তমানে আমাদের জীবনে কি এটার ব্যবহার রয়েছে, ঠিক আছে? যেটা মনে রাখবেন বাস্তব জীবনে ব্যবহার বেশি এই জিনিসগুলো স্যাররা কি মানে বেশি দেয় পরীক্ষায়। আচ্ছা, এটার কাহিনীটা বুঝছেন কিনা আমার, নাকি আবার বলবো? রাইট, যদি আপনাকে যে ধরনের নাম্বারই থাকুক এটাকে ডেসিমেলে নিতে হবে। ডেসিমেলে নিয়ে তারপরে আপনাকে এটা 3 বিট অথবা 4 বিট, যদি অক্টাল থাকে তাহলে 3 বিট, হেক্সা থাকলে 4 বিট করে নিতে হবে। ঠিক আছে কিনা? আর বাইনারি থাকলে তার কোনো কথাই নেই, 4 বিট 4 বিট করে নিয়ে নিবেন শেষ। আচ্ছা, অক্টালে থাকলেও কিন্তু এটা প্রথমে 3 বিট করে নিয়ে এটা আবার 4 বিট করে বানাইতে হবে। কি জন্য? কারণ বিসিডি মানেই 4 বিট, এই যে দেখেন এখানে বলছে। হ্যাঁ, দশমিকটার বাইরে, এই যে দেখেন নয়ের বাইনারি কত এত? না, হ্যাঁ টোটাল 4 বিট করে নিতে হবে শেষমেশ, ঠিক আছে? কারণ এখানে বলছে ডেসিমেলের প্রতিটি ডিজিটকে 4 বিটের বাইনারিতে রূপান্তর করে পাশাপাশি বসাতে হবে, ঠিক আছে? যে নাম্বারিং সিস্টেম দেওয়া থাকবে সেটাকে অবশ্যই কিসে নিতে হবে? ডেসিমেলে, তারপরে বাইনারি এবং 4 বিট, ঠিক আছে? 4 বিটের বাইনারি অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন নিচের দিকে যাই দেখি আর উদাহরণ দিচ্ছি কিনা। এই যে আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা কত 25 10 নি, এটা মনে 10 বইয়ে দেখেন তো, এটা একটু বোঝাইতেছে না। আচ্ছা আমি এটা লিখে দিই, যারা ভিডিওতে আছেন তারা একটু বুঝে নিন। 25 10 মানে এটা 10 ডেসিমেলে আছে তাহলে। আচ্ছা, ডেসিমেল থাকলে তো কিছু করা লাগবে না, জাস্ট 4 বিট করে নিয়ে নিচে শেষ, ঠিক আছে না? তাহলে ইজি আছে। অবশ্যই বাম দিকে দিতে হবে, বলেন ডান দিক। 4 বিট বানানোর জন্য কোন জায়গায় ডান দিকে শূন্য দেওয়ার কোনো সুযোগ নাই, বলেন। ডান দিকে শূন্য দেওয়ার, দশমিকের পরে যদি থাকে, যদি থাকে না, যখনই আপনি শূন্য মিলাইতে হবে তখন বাম দিকে দিতে হবে, ডান দিকে শূন্য দেওয়ার কোনো সুযোগ নেই, মনে থাকবে কিনা? না, দশমিকের পর ডান দিক থাকলে তো থাকলো, যদি না থাকে আমি বলি, আচ্ছা একটা উদাহরণ দেখাবো না? আচ্ছা এখানে উদাহরণ নাই, আচ্ছা দশমিকের পরে যদি ধরো এরকম একটা সংখ্যা বলেন তো। আচ্ছা ধরুন 100 দিলে আবার সমস্যা, কারণ 100 পরে দুইটা শূন্য, শূন্য থাকলে দশমিক পরে শূন্য এমনি দাম নাই, বুঝছেন নি? এখন ওয়ান কে আপনি বাইনারিতে নেন, এবার ওয়ান কে বাইনারিতে নেন, 4 বিটের বাইনারিতে নেন, কে পারবেন বলেন? তাই না? তাহলে কোন দিক থেকে বসাবো? 30 কি এইভাবে বসাবো, 30 এখন 1 এইভাবে দিব, নাকি উল্টা? নাইট ভাই বলেন কারটা সঠিক? আমি নিজেরও কাছে মনে হয়।
এটা কি এভাবে ঠিক আছে নাকি উল্টা হবে? আমি হেরে সাপোর্ট করলেন নাকি শুধু বুঝে বলছেন যে বলেন। আর এটা দেখছিলাম দুপুরের পরে হচ্ছে তিন থেকে দুপুর এটা এখানে কিন্তু না পিছন দিকে শূন্য দেওয়া যাবে না, কে যে দেখেন আমরা জাস্ট এগুলোর বাইনারিতে বলো, বাইনারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে কি, A1 এর জন্য আপনি তো 1 নিলেন, ঠিক আছে, আর সামনে যদি আপনি দেন শূন্য দেন, আবার ঠিক আছে আপনার কথা অনুযায়ী আমি শূন্য দিলাম। এবার দেখেন তো এটার আবার যদি আপনি দশমিক নিতে চান 1 2 4 8, তো এটার দশমিক মান 8 হয়ে যাবে। এখানে কি 8 আছে নাকি? এখানে 1 না আছে, বুঝছেন? এখন আপনি এই শূন্যগুলো এখানে না দিয়ে যদি এখানে দেন, তাহলে মান সেম থাকলো কিনা দেখেন তো। 1 2 4 8 এগুলো যদি শূন্য, এগুলো বাদ, তো একই তো এক রইলো। নাইত ভাই বুঝছেন শিওর? আচ্ছা, তাহলে আগে যে ভুল ধারণা মাথায় ছিল এটা কি টোটালি বাদ দিয়ে দেন, বুঝছেন? ইনশাআল্লাহ তাহলে আমরা সামনে দিয়ে চলে যাবো। এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবো। 531 বিসিডি তে রূপান্তর করো সহজ টার্গেট করে নিতে। একটা অপশন থেকে রয়েছে তিনি বলতে তখন অপশন আচ্ছা, যদি অক্টাল থাকে, যেমন ধরেন এই 25 সংখ্যাটা আমরা অক্টালে নিয়ে যাই, বা 531 কিন্তু অক্টালে নেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে অক্টাল থাকলে আমরা কি করবো দেখেন, প্রথমে 5 ইন্টু 8 টু দি পাওয়ার 0 যোগ, ওই দিক দিয়ে লেখা যাবে না কিন্তু, আসতে হবে এইদিকে, হ্যাঁ। আচ্ছা, আমি এটা একটু কষ্ট করে এরকম লিখতে পেলে, রাইট, আগে ডেসিমেল দিতে হবে একদম easy। তাহলে এখানে হবে কত, 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1। আর যদি 25.2 থাকতো তাহলে কি করতাম, প্লাস দিয়ে ওই যে 2 ইন্টু 8 ইনভার্স 1 লিখতাম, বুঝছেন? কিন্তু দশমিক পরে গেলেই ইনভার্স, বললাম দশমিক পরে গেলেই ইনভার্স, তাহলে আমরা 8 টু দি পাওয়ার 1। ওকে, আবার এটা যোগ করি, 8 দুগুণে 16 প্লাস 8 টু দি পাওয়ার 0 মানে 1, 5 একে 5। তাই ভাই বুঝছেন কি এটা গুণটা? যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলো 1, বলেন এটা সূচকের নিয়ম ক্লাস 9 10 এর। রাইট, সূচকের একটা সূত্র আছে না, এটা দেওয়ার 0 যেগুলো কি, তাইলে আমরা এখানে কত আসে, 21 আছে কিন্তু, কত 5 আর 16 কত আসে, 21। আমরা এটা কিসে নিলাম এখন, ডেসিমেল, বলেন কিসে নিলাম, ডেসিমেল। মানে 1 এর ডেসিমেল মান 4 বিটের নেন, 1 এর ডেসিমেল কয়টা আসবে, 1 0 0 0। 2 এর ডেসিমেল মান নেন, আমি একজনকে বলবো, এটা উনি বলবেন, নুরুন নাহর বলেন 2 এর 4টা বাইনারি মান বলেন। হ্যাঁ, 4 বিট বাইনারি। রাইট, থ্যাংক ইউ। রাইট ভাই বুঝছেন কিনা, শিওর? কেমনে, কারণ হচ্ছে ওয়ান এর মানে তো 2, তার বাকিগুলো শূন্য হবে আর কি, কারণ 1 2 4 8 এই যেটা 2 না। রাইট ভাই বুঝছেন শিওর? থ্যাংক ইউ। আর এগুলো কোনো কাজ নেই, জন্য এগুলো কি জিরো। তাহলে 4টা সাথে 8টা বিট যোগ করে দিলে আমাদের কি হয়ে গেল, বিসিডি কোড হয়ে গেল। ভাই বুঝছেন? ওকে, তাহলে সবার একটা বাড়ি কাজ দিয়ে দিই, মানে ভিডিও দেখা আমার সাথে, যে 531 এটারে অক্টাল থেকে বিসিডি তে নিবেন। যদি কেউ এখানে করে ফেলেন, ক্লাসে করলে অবশ্যই এটা গ্রুপে দিয়ে দিন, তাহলে বুঝবো যে এটা একটা বাড়ির কাজ, অবশ্যই এটা করতেই হবে। 8 এটাকে বিসিডি তে নিবেন, কিসে নিবেন, বিসিডি, বিসিডি তে নিবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক। এবার আমরা চলে আসি, হ্যামিং কোড এত ইম্পর্টেন্ট, এত আমরা দেখতেছি। ছবি তুলবেন, একটা বাড়ির কাজ হচ্ছে এটা, আমি বাকিগুলো একটু ইয়ে করি, করে ফেলছি। ওকে, আমরা হ্যামিং কোডে চলে যাই। হ্যামিং কোড কিরকম দেখি একটু, হ্যামিং কোডটা হালকা একটু জটিল আছে, একটু দেখলেই বুঝবো। তবে সবগুলো ছবি তুলতে, না আমি শুধু প্রশ্নটা রাখতে চাচ্ছি, ছবি তুলে দিই। ওইগুলো রেকর্ডে থাকলে রেকর্ডে থেকে স্ক্রিনশট নিতে হবে। তো আমরা হ্যামিং কোড একটু দেখি। ওটা এটা না, 0 1 2, 1 যোগ 24 যোগ 320 345 101 1 2 4 1 2 4 1 2। থ্যাংক ইউ।
এটা একটু গ্রুপে ছবি তুলে দিলে সবাই দেখে করে ফেলবে, হ্যাঁ? কোনো সমস্যা। আচ্ছা সবাই দেখে করলেও এটা একটু গ্রুপে ছবি তুলে দিয়ে দেয়, মোবাইল আছে নি সাথে? এটা SW 345 আসছে না? আচ্ছা 1010। আপনি বাসা যা করবেন না? তাহলে আপনি ছবি তুলে দিয়ে একটা তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ। হয়ে গেছে। আচ্ছা আবার হ্যামিং কোড একটু দেখি কি বলছে। তাহলে বাইনারি সম্পর্ক বাইক কোনো সমস্যা নাই। বাইনারি থাকলে শেষ, 4 বিট করবেন শেষ, আলাদা আলাদা করে। না বাইনারিতে থাকবে না আসলে, বাইনারি থাকলে এটা কোথাও নিতেই হবে না, এটাতে যেমনি আছে এমনি। 10 মিনিট থাকলে জাস্ট বাইনারিতে নিয়ে দিয়ে দিবেন। অক্টাল হেক্সা দিবেন, বইয়ে হেক্সা আছে তো, হয় হেক্সা দিবেন না একটা অক্টাল দিবেন। প্রশ্ন একটু কঠিন করলে এরা একটু অক্টাল দিয়ে দিবে। আচ্ছা হ্যামিং কোডটা কেন ব্যবহৃত, এটা অনার্সে ছিল এরকম অনেকেরই, যে এটা হচ্ছে ধরেন বিট এরর বের করার জন্য বা কোনো জায়গায় ধরুন সংশোধনের জন্য, কিসের জন্য ব্যবহৃত এটা আপনাকে ইয়াতে জিজ্ঞেস করবো বাইবাতে, যে হ্যামিং কোড কেন ব্যবহৃত হয়। এরপরে জিজ্ঞেস করবো যে বিসিডি কোড কোথায় ব্যবহৃত হয়, মনে রাখবেন বিসিডি ক্যালকুলেটর এবং বিভিন্ন এই যে ইয়ার মধ্যে কি বলে সার্কিটের মধ্যে যেখানে লেখা আছে না, আমরা একটু দেখছি না, ক্যালকুলেটর কাউন্টার ঘড়ি ডিজিটাল মিটার এগুলোর মধ্যে আপনার যে কোনো একটা দুটো বললে হবে, যে ক্যালকুলেটর কাউন্টার এগুলোর মধ্যে স্যার ব্যবহৃত হয়। আর হ্যামিং সবগুলো জাস্ট এমনি বলে যাচ্ছে আর কি, কিন্তু পরীক্ষার আগে অবশ্যই শর্ট করে ফেলবো। কারণ আপনারা যদি জিনিসগুলো জানেন, পরীক্ষা যদি এমন হয় যে কমনের বাইরেও কিছু আসছে, তাহলে দিতে পারবেন। আর যদি একবার আমি যদি না পড়ায় চলে যাই, তাহলে এটা আমার মনে হয় আর কি ইয়া হয় না, ঠিক না। আচ্ছা হ্যামিং কোডটা কি বলছিলেন? এতে n সংখ্যক ডাটার মধ্যে k সংখ্যক প্যারিটি বিট যুক্ত করে। প্যারিটি মানে হচ্ছে এক্সট্রা বিট যুক্ত করে, মনে রাখবেন। প্যারিটি মানে কি বলেন তো? এক্সট্রা, ক্যারি বিটের মতো এক্সট্রা যুক্ত করে n প্লাস k সংখ্যক বিটের ডাটা তৈরি করা হয়। এই বিটের পজিশন বা অবস্থানগুলো 1 থেকে n প্লাস k এর মধ্যে হয়। এর মধ্যে 2 এর ঘাত, আচ্ছা এর একটু দরকার না, আমরা একটা উদাহরণ দেখি। এটা ইজি আসলে, মানে ধরেন ধরেন আমি আপনাকে একটা ডাটা পাঠাইছি, আমি ডাটাটার মধ্যে ছিল এরকম যে 0 1 1 0 1 এরকম ছিল। আপনার কাছে যায় কি হয়েছে, ডাটাটা চেঞ্জ হয়ে গেছে, একটা বিট এই ওয়ানের জায়গায় 0 চলে আসছে, বাকি সব ঠিক ছিল। এই একটা বিট চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ হয়েছে এটাকে এরর বলে বা ভুল, ঠিক আছে। এখন আপনার এই ভুল কারেকশন করার জন্য হ্যামিং কোড ব্যবহৃত হয়। আপনাদেরকে এটা যখন ভাইভাতে জিজ্ঞেস করবে, আপনি বলে দিবেন যে স্যার ডাটার এরর কি সংশোধন করার জন্য, সলভ করার জন্য আমরা কি করি, হ্যামিং কোড ব্যবহার করি। ক্লিয়ার? হ্যামিং কোড ব্যবহার করার পদ্ধতি স্যার জিজ্ঞেস করে বলবেন যে আমরা প্রথমে এগুলোতে কি যুক্ত করব, প্যারিটি বিট। আচ্ছা কেমনে করি এটা একটু দেখাই। ধরি 7 বিটের একটি ডাটা, এই যে 7 বিটের একটি ডাটা এতে প্যারিটি বিট যুক্ত করা হয়েছে, যার পজিশন যথাক্রমে দেয়া আছে। এই যে 7 বিটের একটা ডাটার একটু অবস্থানটা দেখেন, 1 0 1, এখানে লিখছে P4। আচ্ছা P4 কেন লিখছে এটা একটু দেখবো আমরা। হ্যাঁ, এরপরে আবার 1 0 0, এবার লিখছে P3, এরপরে লিখছে কত, আবার 1 P2 P1। ওকে, বিট পজিশন 1 2 3 4 5 6 7, 7টারে কয়টা বানাইছে, 11টা বানাইছে। প্যারিটি বিট যুক্ত করছে কোথায়, এই 4টা পজিশন এরা বলে দিচ্ছে 1 2 4 8, তাহলে 1 2 4 নাম্বার পজিশন মানে P3। আচ্ছা 4 নাম্বার পজিশন P3 কেমনে হইলো, কারণ এখানে প্যারিটি বিট 1 প্যারিটি বিট 2 এভাবে হিসাব করছে। আমরা এটা P4 দিলে হইব না কিন্তু, বুঝছেন কিনা। পজিশন চতুর্থ কিন্তু এটার নাম হচ্ছে P3, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন 4টা প্যারিটি বিট যুক্ত করছে, 4টা প্যারিটি বিট কোথায় যুক্ত করছে এটা এরা বলেই দিচ্ছে, এই পজিশন 1 2 4 8। হ্যাঁ, আচ্ছা এবার কি করছে দেখি, হ্যামিং বিট গুলো নির্ণয় করার জন্য কোডের যেসব স্থানে 1 আছে তা শনাক্ত করা হয়। সেক্ষেত্রে 3 7 9 এবং 11 একটু খেয়াল করেন, 1 আছে কোথায় কোথায়, এই যে এখানে 11 নম্বর পজিশনে, 9 নম্বর পজিশনে, 7 নাম্বার, আর কি 3 নাম্বার। তাহলে 3 7 9 11 এই 4টা পজিশন কি আছে 1। এখন এই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগ করলে নির্ণেয় হ্যামিং কোড গুলো পাওয়া যায়। ওকে আমরা এটা করি, তারা তোমরা বলতে 3 এর বাইনারি নিলাম, 7 এর বাইনারি, কারণ এই পজিশন গুলো কি 1 আছে, খেয়াল করেন। এটা কিন্তু জটিল, কিন্তু হেমিং কোডের প্রসিডিউরটা কি একটু জটিল, অনেকগুলো কাজ করা লাগতেছে। আচ্ছা আরেকটা জিনিস আপনাদের প্রশ্ন আছে, P1 P2 P3 P4 এগুলো কোথায় কোথায় দিবে, এটা প্রশ্ন বলা থাকবে যে কোন কোন পজিশন আপনাকে প্যারিটি বিট যুক্ত করতে হবে। রাইট, তাহলে আমরা কি করলাম, 4টা বিটের 4টা পজিশনে কি পাইলাম, 1 পাইলাম। এই পজিশন গুলারে কিসে নিতে হবে বলেন, কয় বিটের, 4 বিটের বাইনারিতে নিলাম। নেওয়ার পর এই বাইনারি গুলোর কি করব বলেন, যোগ করব। বলেন বাইনারি গুলোর কি করব, যোগ। এই যে এখন এই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগ করতে হবে, কি করতে হবে,
যোগ যোগ করার পরে দেখি কি আসে, 0110। এখন এই প্যারিটি বিট গুলো তাহলে পি ওয়ান এর মান কত হবে? 0, পি2, পি3, পি4। তার মানে আপনি এখানে তার এটা যোগটা যোগটা দেখে দিব। 100 আছে, তার মানে আমরা এটাকে ক্যারি হিসাবে অর্থাৎ আচ্ছা আচ্ছা, এটা তাহলে একটু যোগটা একটু দেখা দেওয়া লাগে, কারণ এখানে 4টাই ওয়ান, তাই না? তার জন্য একটা মানে তার মানে 1 2 3 4। আচ্ছা, 4 এর বাইনারি বিট কত? 100 তার মানে 4 এর বাইনারি বিট হচ্ছে 1, দরকার নাই 2, দরকার নাই 1 2 4। তার মানে 001 এ তিনটা। এখন এখানে আমার হাতে কত আছে? আলাদা দুইটা দিতে হবে। তাহলে আমরা যদি এখানে 0 বসে, হাতে থাকে কত? 2। 2 মানে হচ্ছে 01 থাকে। আচ্ছা, 2 3 4 5। তার মানে হচ্ছে 101, কারণ 4 আর 1 কত? 5। নাইন দিয়ে বুঝতে একটু অসুবিধা আবার, হ্যাঁ, দেখা লেগে যাচ্ছে। আচ্ছা, আবার বলবো, অসুবিধা নেই, প্রথমে একবার একটু বলে যাই কি আছে। তাহলে 1 থাকলে হাতে 01 থাকে, মানে 2। 0 মানে 2, যে এটা বুঝতেছেন তো নাকি? মানে 1 আর 2, এই যে এটা দুইটা শুধু নিব। তার মানে 1 বসাইলাম, হাতে 2, তো 2 হইলো আবার 1, তাহলে কত? 3। 3 মানে কত? 1 1। বলেন 3 মানে কত? এটা শিওর তো নাকি? 1 আর 2 এ 3। তাহলে আবার 1 বসালাম, আবার হাতে 1, 1 1 1 3, 1 2 3। আচ্ছা, তাহলে 1, আচ্ছা 1 1 এ যোগ করলে কত হয়? তাহলে 2 3, 3 মানে কত? 1 2, আবার 1 1 আছে। যোগটা থেকে ভুল আছে কিনা? আচ্ছা, আবার একটু খেয়াল করি। 1 2 3 4, রাইলের জন্য আসে 3 4। এটা শূন্য নিলাম, হাতে থাকলে 2, ঠিক আছে? হাতে 2 যদি থাকে, 2 3 4 5, 101। তার মানে 1 নিলে 01 থাকে, মানে 2 থাকে নাকি? না, আসলে হাতে কি 2 থাকে? 1 নিলে 01 মানে তো 2, ঠিক আছে। 3 2, 3 মানে তো 1 1, তাই না? আচ্ছা, একটা কাজ করুন তো, একটা কাজ করুন, দুজনে খাতার মধ্যে দুইটা যোগ করেন, এই দুইটাকে আলাদা যোগ করেন, এই দুইটাকে আলাদা যোগ করেন, করে দেখেন তো পরে এই দুইটা যোগফল আর এটা যোগফল একসাথে যোগ করে দেন তো আসে কিনা। আমি একটু আলাদা করে বলি। সবাই একটু বইতে পারেন, আমি একটু আলাদা করে একটু দেখি। এরা যোগটাতে কোনো ভুল আছে কিনা, এটা জাস্ট একটু দেখি। ক্যালকুলেটরে মানে এরা মাত্র দুইটা দিন। আচ্ছা, আমি দুইটা দুইটা করে যোগ করি। প্রথম বিট গুলো কত কত? 1 0 0 1 1 না? 0 0 এরকম কিনা? আচ্ছা, তারপরে 0 1 1, আচ্ছা, এরপরে কত? 0 3 তাহলে 1 0 1 0 আসছে, ঠিক আছে। এবার আমরা একটা কাজ করি, 1 0 1, এরপরে দুইটা বললেন, হ্যাঁ, 1 0 1 0 একটু লেখা রাখেন আছে। এবার আবার নিচে দুইটা বলেন, 1 0 0 1 1 0 1। এটার জন্য আসছে 1 0 1 0 0, এটা একটু লেখা রাখেন, 0 1। এবার আমরা আবার আগের রেজাল্টটা বলেন, প্রথমটা 1 0 1 0, সেকেন্ডের রেজাল্ট হচ্ছে মানে 1 0 1 0 1 নাকি? ও আচ্ছা,
তাহলে এরকম আসে 11110, এটা হচ্ছে আসল অ্যান্সার। এখন দেখি আর আসলে অ্যান্সারটা একটু লেখো, 410 ভিন্ন তো হয়ে গেছে তাই না? আমরা জাস্ট 4 বিট নিয়ে পাশের হাতের ক্যারি ওয়ানটা বাদ দিলেও কি কি রেজাল্ট কি আসে? 1110 আসে তাই না? এরকম আছে, এরকম আসে না 1110। বইয়ে অনেকগুলোতে ভুল আছে। হ্যাঁ 1110, এটা দেখছেন নি, বললাম না এটা যে কোনো ভাবে কি আসবে ওয়ান আসবে, কারণ এটা তো যোগ। এরা ভুল করছে বুঝছেন, এটা হবে 1110। তাহলে পি ফোর মান কত হবে বলেন? ওয়ান। এখানে একটু ভুল আছে, এটা কি সবাই খেয়াল করবেন যারা এই ভিডিওতে আছেন। এটা জিরো হবে না, এটা কি হবে? ওয়ান। এবার পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর এর জায়গার মধ্যে জাস্ট মানগুলা ইয়াগুলা বসাই দিচ্ছি। এগুলা এই যে এই মানগুলা, যেখানে জিরো যেখানে ওয়ান জাস্ট বসাই দিতে আরে। এবার কি আসে দেখেন, রিসিভার কে, যার কাছে আমি মেসেজটা পাঠাইছি, এই কোডের যেসব স্থানে ওয়ান আছে সেই সব স্থানের সংখ্যা মানকে বাইনারিতে রূপান্তর করে তা আবার যোগ করে পরীক্ষা করে দেখতে হবে যোগফল শূন্য কিনা। যদি যোগফল শূন্য হয় তবে বোঝা যায় যে গৃহীত ডাটাতে কোনো ভুল নেই, নতুবা ভুল আছে। আচ্ছা এই দুই লাইনের মনে বুঝার নাই মনে হয়। আবার বলি, রিসিভারে এই কোডের যেসব স্থানে ওয়ান আছে, এই কোডের কোন কোন জায়গায় ওয়ান আছে? 11, 9, 7, 4, 3, 2 আছে সেসব স্থানের সংখ্যা মানকে, সংখ্যা মান মানে এগুলা পজিশন, 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 এগুলার সবগুলারে বাইনারিতে রূপান্তর করে, মানে যে এরকম করে ওই যে এই যে বাইনারিতে নিলাম আমরা একটু আগে, করে তা আবার যোগ করে পরীক্ষা করে দেখতে হবে। যদি যোগফল শূন্য হয়, যোগফল শূন্য কিনা, যদি যোগফল শূন্য হয় তাহলে বোঝা যাবে যে কি ডাটাতে কোনো ভুল নেই। আর যদি বললাম না এটা কি ভুল সংশোধন করার জন্য হেভি কোড ব্যবহৃত হয়। আচ্ছা এটা মনে আপনাদের বুঝতে মনে একটু কষ্ট হইতে আছে নাকি? এটা আগামী ক্লাসে আবার বলবো, আজকে দিন পর্যন্ত থাকুক। আগামী ক্লাসে এমনি এটা দেওয়ার পর আর তেমন কঠিন কিছু না, বাকিগুলো সহজ আছে। দেখেন তো আমাদের সাপ্টারে কতটুকু বাকি আছে। এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে 2.7, এই 2.7 কিন্তু এগুলোতে আগামী ক্লাসে পরীক্ষা নিবে। আজকে করে নিয়মটা দেখা দিব নাকি? আজকে কোটা দেখা দিতাম, ভালো মতো বলবো। তাহলে শেষ হয়ে যাবে। শুধু তোমার সাপ্টার তো আরো বড়, আরো অনেকগুলো জিনিস আছে তো, নাকি? এগুলো তো বলি। না আগের জিনিসগুলো আবার দিচ্ছে এখানে, এটা প্র্যাকটিস করার জন্য দিচ্ছে বক্স আকার। তার মানে এরপর আর আমাদের কিছু বাকি না, এরপর শুধুই প্র্যাকটিস। দেখছেন প্রচুর প্র্যাকটিস না এখানে। আচ্ছা এখানে আরেকটা কি আছে, ভাগ গুণনের জন্য রিপিটেড শিফট পদ্ধতির বর্ণনা। আচ্ছা তাহলে এটা আগামী ক্লাসে দেখাইতে হবে এই টপিকটা। এটা স্যার কি আছে, কি করতে হবে, ফ্লো চার্টও আছে দেখি। তাহলে মোটামুটি আর এক দুইটা টপিক আছে খুবই নরমাল, এগুলা বেশিক্ষণ লাগবে না, এটা আগামী ক্লাসে আমরা করে ফেলবো। এখন তাহলে আজকে কোডটা একটু দেখাই দিই নাকি? হেমিং কোড আগামী ক্লাসে আবার আলোচনা করবো, কারণ আপনারা যখন প্রথম আসবেন মাথাটা ঠান্ডা থাকবে, হেমিং কোড আলোচনা করলে বুঝবেন। হেমিং কোডটা আজকে একটু ফেস লাগিয়ে গেছে বেশি। আচ্ছা আজকে কোডটা একটু দেখি। কম্পিউটার, আচ্ছা আজকে কোডটা মনে রাখবেন, এটার পূর্ণরূপটা পরীক্ষা আসে, এখানে পূর্ণরূপ লেখছেন এই লিখবেন। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, খেয়াল রাখবেন। ইনফরমেশন ইন্টারচেঞ্জ মানে হচ্ছে আমরা যখন মেসেজিং করি তখন অনেক সময় কি লিখি, বাংলা লিখি তাই না? বাংলা লিখি, সংখ্যা লিখি, ইংরেজি লিখি। তো আজকে কোডের মাধ্যমে সব ধরনের সংকেত ব্যবহার করার জন্য কি এই কোডটা ব্যবহার করা। আজকে কম্পিউটারের সংখ্যা, অক্ষর এবং অন্যান্য সংকেত ব্যবহার করার জন্য আজকে কোড কি করা হয়, ব্যবহার করা হয়। আজকে হলো এর সংক্ষিপ্ত নাম। আজকে কোডে 7টি বিট ব্যবহার করা হয়, এটা মাথায় রাখবেন জাস্ট। কয়টা? এই লাইনটা দাগায় রাখি। আজকে কোডে কি করা হয়, 7টি বিট ব্যবহার করা হয়। এর ফরম্যাট হলো এরকম। এখানে কি লেখা আছে বইয়ে দেখেন তো, এক্স এক্স এথনিক, এটা কত লেখা আছে দেখেন তো, 65432 1, লাস্টে কত জিরো নাকি? হ্যাঁ ঠিক আছে। তাহলে 0 থেকে 6 মানে তো 7টা তাই না? যেখানে এক্স এর মান 1 অথবা 0 হতে পারে। যেমন এ এর আজকে কোড হলো কত, খেয়াল করেন এ এর আজকে কোড কেমনে, এটা কে বলতে পারবেন? 7টি বিট দিয়ে সর্বমোট 128টা কোড তৈরি করা যায়। কারণ এটা কে বলতে হবে যে 7টা বিট দিয়ে সর্বমোট 128টা কেন তৈরি করা যায়, কারণ 2 টু দি পাওয়ার 7 মানে কত? গুড। আচ্ছা এই বড় হাতের এ এর আজকে কোড এটা কেন? কারণ এগুলোর একটা মান আছে, ঠিক আছে? আমরা জানি ছোট হাতের এ, বলেন ছোট হাতের এ এর আজকে কোড 97 মনে হয় তাই না? একটু এটা মনে আছে কিনা, কারণ ছোট হাতের এ এর আজকে কোড কত? 97, এই মানটা হেরা
স্ট্যান্ডার্ড ভাবে ধরে নিয়েছে। আর বড় হাতের এ এর আজকে কোড নাম্বার কত, এটা যোগ করাতে আপনার কত আসছে, 65 আসার কথা। কারণ এখানে প্রথমে কত আছে, এক, 1 2 4 8 16 32 64, তো 64 আর একে কত, 65। বুঝছেন কিনা বলেন। এবার আপনাদেরকে একটা চার্ট দেখেন, আজকে কোড, আজকে কোড টেবিলটা একটু খেয়াল করুন। এই যে দেখছেন না, বলছেন এই যে 7 বিট, 7 বিট থাকবে। আর এখানে চারটা কথা, এই যে জিরোর জন্য ক্যারেক্টার গুলো আমরা দিই, A to Z। একটা আছে বড়, বলেন বড় হাতের A to Z, আর হচ্ছে কি ছোট হাতের A to Z। আবার আজকে কোড 0 থেকে 9 এর জন্য আছে, আজকে কোড কন্ট্রোল ক্যারেক্টারের জন্য আছে, কন্ট্রোল ক্যারেক্টার ইয়াতে কিবোর্ডে আছে, দেখলে বুঝবেন। প্রিন্টেবল ক্যারেক্টারের জন্য আছে, অ্যালফাবেটের জন্য আছে, পাংচুয়েশন সবগুলো। আচ্ছা আমরা A to Z এরটা দেখি। আপার কেস, এটা কি বলে বলেন তো? আপার কেস মানে কি, বড় হাতের অক্ষর, লোয়ার কেস মানে ছোট হাতের অক্ষর। এই যে দেখেন কত, 65 নেই, এই যে কোড কত, 65, 65 থেকে শুরু হবে, এবার এক করে বাড়তে বাড়তে জেটে আবার যা যায় করে 90। আর ছোট হাতেরটা কত বলেন তো, 97 থেকে শুরু হবে, এটা একটু দেখেন, এটা একটু জানা দরকার। বড় হাতের অক্ষর জেড মানে 90, 90। এই দেখেন 65 থেকে 90। আর ছোট হাতের এ 97 থেকে শুরু হবে, 97 সাথে 26 যোগ করলে, কারণ আমাদের লেটার কয়টা, 26টা না, 26 যোগ করলে কত আসবে, তত হচ্ছে জেড একটা। বাস। এই যে একটা নতুন কিছু শিখলেন, যারা ক্লাসে আসে না এরা যদি ভিডিও দেখে তাহলে শিখতে পারবে। তাহলে 122 পর্যন্ত, তাহলে কত দিয়ে শুরু হবে এটা মনে রাখবেন। আমি এগুলা আগে ফেস লাগাই ফেলতাম, পরে এক যে কোনো একটা মুখস্থ রাখলে আপনি মুখস্থ রাখতে পারবেন। আচ্ছা হ্যাঁ, তারা বইয়ে একটা ভুল করছে, সেটা হচ্ছে এরা লিখে দেওয়া উচিত ছিল টেবিলটা, যে আজকে কোডের জন্য বড় হাতের এ হচ্ছে 65, আর ছোট হাতের এ হচ্ছে 97, এটুকু লিখে দিলে কিন্তু পোলাপেন বাকিটি ম্যানেজ করে ফেলতে পারতো। সরাসরি বলছে আজকে কোডে 60টি বিট ব্যবহার করা হয়, এ এর জন্য এটা। এটা কোনো কথা হলো নাকি, এটা সবাই বাইর করে দেখতে হবে এসে। তাহলে আগে বলেন এ এর জন্য কত, 65। তো 65 রে বাইনারিতে নিলে এরকম আসে না, প্রথমে 1 এরপরে 64। ঠিক আছে, এখন ধরেন যদি এরকম আসে। আরেকটা জিনিস খেয়াল করেন, ছোট হাতের এ, ছোট হাতের জেড কত পর্যন্ত লাস্ট, 122। আমাদের কত পর্যন্ত ফার্মে, 128 পর্যন্ত না, তার মানে তো আমাদের আর এক্সট্রা লাগতেছে না, ঠিক আছে না? তাহলে 7 বিট হইলে চলতে। আর 65 থেকে দিক দিয়ে 90, তাহলে এই 90 128 এর মধ্যে আর এই হচ্ছে অবস্থা। তো আজকে কোটার এগুলো এভাবে আসতে, হ্যাঁ বলতে পারে, বা আপনাকে বাইবাতে জিজ্ঞেস করতে পারে যে বলো এই বড় আপার কেস বা বড় হাতের এর জন্য আজকে কোডের, আজকে কোড কত ব্যবহৃত হয়। আমাদেরকে এগুলো বাইবাতে জিজ্ঞেস করতাম আমরা যখন ওই প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতাম, বুঝছেন, অনার্সে যখন এই কোর্স গুলা থাকতো, ডিজিটাল সিস্টেম এটা ছিল। তো আচ্ছা তাহলে আজকে ক্লাসে এত পর্যন্তই থাকুক, হ্যাঁ। আগামী ক্লাসে এসে আমরা হ্যামিং কোডটা প্রথমেই বুঝবো, তারপরে ইউনিকোড বুঝবো। আর এগুলো একটু আপনাদেরকে একটু ক্লাসে পরীক্ষা নিলে হয়ে যাবে। কারণ এখানে কি এই পুরাটা 2.7 পুরাটা টপিক কি প্র্যাকটিসের, ঠিক আছে।